বর বরযাত্রী সকল এসে গেছে, আপনারা অনুগ্রহ করে রিসেপশনে গিয়ে বসুন। হ্যাঁ শুন দাদা। তো, এই যে ভাই তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন দাদা, কি হয়েছে? কি হয়নি তাই বল। গৌরীর মুখে হাসি নেই রে। বর্ষার পর থেকে মেয়েটা শুধু কেঁদেই চলেছে। কেন, ওর কাছে তো বৌদি রয়েছে দাদা। তোর বৌদি ওর কান্না থামাতে পারছে না রে ভাই। ও তাই, তাহলে তোমার কোনো চিন্তা নেই। শোনো, আমি গৌরীর সাথে কথা বলছি, তুমি এই দিকটা একটু দেখো, আমি যাবো আর আসবো। পারছি না রে ভাই, পারছি না। গৌরীর চোখের জল আমার পাঁজরটাকে একদম পুরো ভেঙে দিয়েছে। না, ওসব কথা এখন থাক। আমি এখন একটু ওই দিকটাই দেখি। কই রে পাঁচু, মদন, বলি বরযাত্রীদের খাওয়ার ব্যবস্থাটা কর। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই! গৌরী আমাদের ভালোবাসার সমস্ত সম্পর্ক মুছে দিয়ে আজ চন্দ্রনাথকে বিয়ে করতে চলেছে। কিন্তু আমি যে তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না গৌরী। এ হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। এ হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কথা তুমি যদি জানতে। এ কি, আমি কোনটা এসে পড়েছি? আমি যে গৌরীর বাড়ির সামনে এসে পড়েছি। না না, ও বাড়ির কেউ দেখে ফেলার আগে আমি এখান থেকে চলে যাই। কিন্তু কেউ আসছে মনে হচ্ছে। না না, আমি ওদিকে লুকিয়ে পড়ি। কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন, আজকের দিনের জন্য তোমাকে কনগ্রেচুলেশন। কিন্তু বড়বাবু, আপনাকে বিয়ে বাড়িতে দেখে একটু অবাকই হয়েছি। আরে যেভাবে ওই গৌরী আর জয়ন্তদা আমাদের বাড়িতে গিয়ে জানিয়ে এলো, না এলে ওরা ভীষণভাবে দুঃখ পেত। আর ডোন্ট ওয়ারি, চলো সিগারেট খাই। কিন্তু বড়বাবুর জন্য খুব কষ্ট হয়। আরে ছাড়ো না চন্দ্রনাথ, ওসব কথা এখন বাদ দাও। আর তোমার বিয়ের দিন, চলো সিগারেট ধরে ধরো। আরে চন্দ্রনাথ, তুমি এখন আমার কোম্পানির ম্যানেজার নও, তুমি আজ থেকে আমার ভালো বন্ধু। তাই দুজনের মধ্যে ভালো করে সিগারেটটাই খাওয়ার হোক। চলো, লাইটার আছে তোমার কাছে? আছে রে ভাই, আছে, আমার পকেটে আছে লাইটার। ও আচ্ছা, ধরো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে রাহুল না? না মানে আমি ইমা, আপনি এখানে? রাহুল, তুই কি মনে করে এখানে? বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি, কিন্তু কি করে যে এসে পড়লাম। তুই কি করে এখানে এসে পড়লি তাই তো? আরে গৌরীর ভালোবাসা তোকে এখানে নিয়ে এসেছে। না কুন্তল, আমি এখান থেকে যাই। চলে যাবি? পরের দৃশ্যটা দেখে যাবি না? দাঁড়া, একটু দাঁড়া। চন্দ্রনাথ, বলছি তুমি গৌরীকে বিয়ে করছো তাই না? এদিকে এসো আমার কাছে, একটু বন্ধুত্বের মতো গল্প করি। আচ্ছা, গৌরীকে বিয়ের পরে হানিমুনে কোথায় যাবে ঠিক করেছো? হ্যাঁ ঠিক করেছি, কোথায় যাচ্ছ হানিমুনে? কাশ্মীর। কাশ্মীর? সেখানে তো এখন অনেক ঝামেলা। কাশ্মীর ছেড়ে তুমি গোয়াতে চলে যাও। আরে ওসব কিছু হবে না, আপনি বাদ দিন না, সব হয়ে যাবে। কদিনের জন্য অফিসের ছুটি নিচ্ছ চন্দ্রনাথ? প্রায় 1-2 সপ্তাহ। 1-2 সপ্তাহের জন্য অফিসের ছুটি? অফিস ঠিক চলবে তো? আরে আপনি কেন চিন্তা করছেন, সব ঠিক হয়ে যাবে, আমার সব সেট আছে। সব ঠিক আছে। তাহলে তুমি হানিমুনে যাওয়ার ব্যবস্থা করো চন্দ্রনাথ। ওই বেলটা তোর ওই গৌরীকে পাকা আমের মতো নিয়ে যাবে, আর আমি থাকতে ওকে ছেড়ে দেবো। কি করছেন? এ আপনি কি ছাড়, করছেন? ছাড়, আমাকে ছাড় রাহুল, আমাকে ছাড়,
স্যার বলছি। কি করলি কুন্তল? ঠিক করেছিলে শালা, ও তোর গৌরীকে নিয়ে যাবে আর তুই একটু একটু করে ডিস্ট্রয় হয়ে যাবি। আমি থাকতে সেটা কোনো মতেই হতে দেব না। তাই তো ওই শালাকে আমি জন্মের মতো তুই কি করলি? ছুরিটা তুই হাতের মধ্যে নিলি কেন রে শালা? কুন্তল, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। কোনো লাভ নেই রে। ওকে যেভাবে আমি স্ট্যাব করেছি না, দেখ রাম নাম সত্য হ্যাঁ হয়ে গেছে। কিন্তু তুই ছুরিটা হাতে নিলি কেন? এরপরে পুলিশ এসে তো তোকে অ্যারেস্ট করবে। কিন্তু খুন তো তুই করেছিস। আরে আমি তো শালাই গ্লাভসটা পরে খুন করেছি। এখন তো ছুরির মধ্যে তো তোর ওই হাতের ছাপ লেগে গেছে। তাহলে আমি এখন কি করব? তুই এখন কি করবি? তাই তো এক কাজ কর রাহুল, তুই এখান থেকে অনেক দূরে কোথাও গা ঢাকা দে। কিন্তু কোথায় যাব? আমার কাছে যে বেশি টাকা পয়সা নেই। আরে আমি তো আছি। তোরা তো চিন্তা কিসের? এক কাজ কর, তুই আমার এই মানি ব্যাগটা রাখ আর ওই তোর মানি ব্যাগটা আমাকে দে। আমার এই মানি ব্যাগের মধ্যে বেশ কিছু টাকা আছে। তুই এই টাকাটা নিয়ে এখান থেকে অনেক অনেক দূরে কোথাও চলে যা। কিন্তু বাবা, ছোট মা, গৌরী সবাই আমাকে কি ভাববে? ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করিস না। আমি তো আছি, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। তোকে একটু চিন্তা করতে হবে না। তুই এখান থেকে অনেক দূরে কোথাও চলে যা খালি। তবু তুই বাবাকে বুঝিয়ে বলিস কুন্তল, আমি খুনি নই। আমি বুঝিয়ে বলবো। আমি খুনি নই। আমি বুঝিয়ে আমি খুনি নই। শালা একটাকে এলাকা ছাড়া করলাম আর একটাকে পাঠিয়ে দিলাম মায়ের ভোগে। এরপর ওই গৌরীকে আমি চেটে পুটে খাবো। আর কোন রকম আমার কাছে কোনো বাধা রইল না। এরপর শালা আমাকে একটা নাটক করতে হবে। ওর বাড়ির লোকজনকে ডেকে বলতে হবে গৌরীর ভাবি স্বামীকে খুন করেছে, তার প্রাক্তন প্রেমিক চন্দ্রনাথ খুন করেছে। তুই মিথ্যে কথা বলছিস। তুই ওকে খুন করেছিস। ও, তুই শালা সব দেখেছিস? হ্যাঁ, আমি থানায় যাবো, আমি চিৎকার করে বলবো তুই ওকে খুন করেছিস, আমি নিজের চোখে দেখেছি। তুই কিচ্ছু দেখিসনি বল? আমি দেখেছি, আমি যা দেখেছি তাই তো বলবো। ওই শালা, এই কথা যদি কাক পক্ষীতে টের পাই, তাহলে ওই তোর মেয়ের মতো ঝুমাকে আমি চিরজীবনের জন্য শেষ করে দেবো রে শালা, একদম শেষ করে দেবো। তারপর তোর ছেলের মতো এই বিশালকে আমি এই পৃথিবীর থেকে সরিয়ে দেবো। তারপর শালা তোর ওই সূর্যোদয় পল্লীতে আমি আগুন জ্বালিয়ে সূর্যোদয় পল্লীটাকে পুরো জ্বালিয়ে দেব রে, পুরো জ্বালিয়ে দেব। বল বল বল, তুই কিছু দেখেছিস? তুই কিছু দেখেছিস? তুই কিছু শুনেছিস? তুই এখানে ছিলি? তুই কিছু দেখেছিস? তুই কিছু শুনেছিস? তুই এখানে ছিলি? সালা একমাত্র উইকনেস, ওটাকে উইকনেস দেখিয়ে আমি এখান থেকে বিদায় করে দিলাম। ও সারা জীবনে কোনোদিন মুখ খুলতে পারবে না। এরপর রাহুলের কাছ থেকে কেড়ে নেওয়া এই মানি ব্যাগটাকে এখানে প্রমাণ হিসাবে ফেলে
ওই রাহুলের হাতে ছাপ ছুরির মধ্যে, আর মানি ব্যাগ প্রমাণ করবে ওই চন্দ্রনাথকে খুন করেছে। কিরে শালা, খুব ইচ্ছা ছিল তাই না ওই গৌরীকে তুই খাবি? তার আগেই তো শালা তোকে আমি মায়ের বোধে পাঠিয়ে দিলাম না শালা। এরপর গৌরী শুধু আমার, কিন্তু তার আগে ওর বাড়ির লোকের সামনে বলতে হবে, জয়ন্ত দা, সুমন্ত দা, শীঘ্রই এদিকে আসুন। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, চন্দ্রনাথ খুন হয়েছে। ওই দেখুন dead body। আমি আর চন্দ্রনাথ দুজনে সিগারেট খাবো বলে বাইরে বেরিয়েছিলাম। আমরা গল্প করছিলাম জয়ন্তদা, আমরা জানতে পারিনি এখানে ওত পেতে দাঁড়িয়েছিল জানোহার রাহুল। আমরা যখন সিগারেট খাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তেই আতর্কিতে রাহুল কোথা থেকে তার ছুরিটাকে বের করে ওই চন্দ্রনাথের দিকে ছুটে গেল। তারপর আমি বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না দাদা। ও আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ও আমাকে ছাড়িয়ে নিয়ে আবার ও চন্দ্রনাথকে চন্দ্রনাথকে ছুরি মারলো দাদা। আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু রাহুল আমাকে ছাড়িয়ে দিয়ে এই রাস্তায় বেরিয়ে গেছে। আমার পায়ে বড্ড লেগেছে, আমার পায়ে বড্ড লেগেছে। রাহুল চ্যাটার্জি, তোকে আমি ছাড়বো না, তোকে আমি এটা তো একটা মানি ব্যাগ। এটা তো রাহুল চ্যাটার্জির মানি ব্যাগ। রাহুল চ্যাটার্জি, কি হলো কি হলো এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ও কি আমার ভাই চন্দ্রনাথ? সর্বনাশ হয়ে গেছে মোদি, আপনার ভাই চন্দ্রনাথ খুন হয়েছে। চন্দ্রনাথ ভাই আমার, কথা বল, কথা বল ভাই, কথা বল। কি হলো বৌদি, তোমরা ওরকম করছো কেন? বড়দা, ছোটদা, কুন্তল, তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? কি বলবো গৌরী, তোমার বিয়ের আগেই তোমার ওই প্রাক্তন প্রেমিক রাহুল তোমার ভাবি স্বামীকে খুন করেছে। এই তুমি কি বললে? আমার বিয়ের আগে রাহুল আমাকে না। দাদা আমি আসছি। দাদা কোথায় যাচ্ছিস? আমি রাহুল চ্যাটার্জির কাছে যাচ্ছি। না, যে সুমন্ত। আমার বোনের সঙ্গে প্রতারণা করেছে তাকে আমি ছাড়বো না, তাকে আমি না সুমন্ত, ওই কাজ তোর নয়, ও কাজ আইনের পথে আমি ওকে শাস্তি দেব। একদম ঠিক কথা বলেছেন দাদা, আমি আপনাদের সাথে আছি। আমি দরকার পড়লে ওই জানাবো যে খুনি ওই নৃশংস রাহুল চ্যাটার্জি চন্দ্রনাথকে খুন করেছে। আপনি হ্যাঁ, আমি দরকার পড়লে আদালতের সামনে সাক্ষী দেবো। মহামান্য ধর্মদল, আমি নিজের চোখে দেখেছি ওই চন্দ্রনাথ চক্রবর্তীকে খুন করেছে আমার দাদা রাহুল চ্যাটার্জি। আমি নিজের সাক্ষী দেবো। দাদা আমি ওই বাইরের দিকটা দেখছি, আপনি চন্দ্রনাথের ডেড বডির পোস্টমর্টমের ব্যবস্থা করুন। আমি বাইরে আছি দাদা, আমি আপনাদের সাথে আছি। তাতে কি আমার ভাইয়ের জীবনটা ফিরে আসবে? তোমাদের বোন আমার ভাইটাকে খেয়েছে, ওর নিঃশ্বাসে বিষ, ওটা কাল লাগিনি। ওকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। বড়দা, বৌদি, ছোটদা, আমাকে একবার ওই রাহুল চ্যাটার্জির কাছে নিয়ে যেতে পারবি? আমি তার মুখোমুখি দাঁড়িয়েছি। কি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? চারিদিকটা তো অন্ধকার লাগছে কেন? আমি দু চোখে দেখতে পাচ্ছি না কেন? কেন দেখতে পাচ্ছি না? তবে কি আমি অন্ধ হয়ে গেছি? আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি। রাহুল চ্যাটার্জি, পৃথিবীর যে প্রান্তে তুমি লুকিয়ে থাকো না কেন,
আমার হাত থেকে তোমার রেহাই নেই। আর এটাই এই পুলিশ অফিসার জয়ন্ত ভট্টাচার্যের প্রতিজ্ঞা। পূর্ণ হচ্ছে আমার প্রতিজ্ঞা। খুনের অপরাধে রাহুল চ্যাটার্জি ফেরার। খবরের কাগজে বড় বড় অক্ষরে কথা ছাপা হয়েছে। রণবীর চ্যাটার্জি, এইবার তুমি দেখবে আমার খেল। বন্ধ করো, বন্ধ করো তোমার ওই হাসি। তোমার ওই হাসি আমার সারা শরীর জ্বালিয়ে দিচ্ছে মঞ্জুরি। আরে আমার কি দোষ বলো, আমার কি দোষ? তোমার সারা শরীরকে জ্বালিয়ে দিয়েছে তোমার এই খুনি ছেলে। ভুল মঞ্জুরি, ভুল। রাহুল খুন করেনি। আরে তাহলে খবরের কাগজের খবরটাকে মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে। হলো কাগজের ধর্ম। ব্যবসা বাড়ানোর জন্য তারা কাগজের পাতায় পাতায় নগ্ন মেয়ে ছবি ছাপাই। সম্মানীয় ব্যক্তিদের ক্রিমিনাল বানায় আর ক্রিমিনালদের করে পুজো। থামো, তোমার লেকচার আমি শুনতে চাই না। আর সোলার কি আলো সহ্য হয় মঞ্জুরি? মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। কখনো না। কাগজের মিথ্যা খবর দাঁড়িয়ে উল্লাস করছো। রাহুলকে খুনি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছো। মা না হলেও তুমি তো রাহুলের মাসি। কাল রাত থেকে ছেলেটা বাড়ি ফিরে নিয়ে জেনেও তার জন্য তোমার মন কাঁদছে না। তোমার মনে কি এক বিন্দু দয়া মায়া নেই মঞ্জুরি? কার কাছে দয়া মায়ার ভিক্ষে চাইছো কর্তা বাবু? ওই গিন্নিমার কাছে। ভজন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কর্তা বাবু? এই শুকনো নদীতে কি জল পাওয়া যায়? কি বলে ইডিয়েট? হ্যাঁ, আমার নাম ভজন। এই আমি ছাড়া এই তোমাকে চেনে কজন? নাও, ধরো তোমার আঙ্গুর। দে, ইডিয়েট কোথাকার। ভজন, আমার আলমারি থেকে ক্যামেরা নিয়ে আয় তো। ওই রাক্ষসীর আঙুর খাওয়ার ছবিটা তুলে রাখি। মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। হিসাবের দাতা যদি 25 বছর আগে হারিয়ে না যেত তাহলে তুমি কি পারতে নির্লজ্জের মতো এই বাড়িতে দাপাদাপি করতে? একটা চাকরের সামনে তুমি আমাকে অপমান করছো। অপমান অপমান করতে পারি কই মঞ্জুরি? কর্তা বাবু, হ্যাঁ রে ভজন, আমার শিক্ষার ভদ্রতা আমাকে এত নিচে নামতে দেয় না। তাই তো ওদের মা ও ছেলের অপরাধ আমাকে নীরবে সহ্য করতে হয়। আহা, করবে করবে। আহ গিন্নিমা, দয়া করে চুপ করো। কাল রাত থেকে রাহুল দাদা বাবু কোথায় আছে, কি খাচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য আমি চিন্তায় মরছি। অথচ তোমরা তোর যদি এতই দরদ তাহলে জানা জানা তাকে খুঁজে এনে রাজভোগ খাওয়া। আমি যদি এবারের মালিক হতাম না তাহলে দাদা বাবুর মুখে আমি রাজভোগই তুলে দিতাম আর তোমার মুখে তুলে দিতাম বিষের বাটি। বুঝেছ? বিষের বাটি। কে সামান্য একটা খুনির জন্য? খবরদার মঞ্জুরি, তোমাকে শেষবারের মতো বলছি, রাহুল খুনি নয়, ওটা তার বিরুদ্ধে চক্রান্ত। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই। যার হৃদয়কে বিবশ করে সুরের মূর্ছনা, যার হৃদয় স্পর্শ করে শিশু নির্মল হাসি, গাছে গাছে ফুল ফুটলে যার হৃদয় আনন্দে নেচে ওঠে, আমার সন্তান সেই রাহুল কখনো অন্ধকার পৃথিবীতে পা দিতে পারে না। হ্যাঁ বাবা, আমিও তোমার মতো বিশ্বাস করতে পারি না রাহুলের মতো ছেলে কাউকে খুন করতে পারে। এ কথা কখনো বিশ্বাস করা যায় না। হ্যাঁ বাবা, আমার কথাগুলো শুনে তুমি হয়তো কষ্ট পাবে, হয়তো রাগ করবে, কিন্তু আমি তো তোমারই ছেলে, তাই কি করে মিথ্যা কথা বলি বলো? তাই বাবা, পুলিশের সামনে আমি যে কথাগুলো বলেছি সেগুলো আমি তোমাকেও বলতে চাই। ওই গৌরীর ভাবি স্বামীকে খুন করেছে রাহুল চ্যাটার্জি। আরে তোর ব্রেন যে এতখানি ম্যাচিওর হয়েছে সে কথা আমি এতদিন বুঝতে পারিনি। তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার সুনাম রাখতে পারি। নিশ্চয় পারবি। তার আগে আমার একটা কথার জবাব দিতে পারবি? হ্যাঁ বলো বাবা। গরির বরকে ওই রাহুলই খুন করেছে, এ কথা তুই কি করে জানছিস? কেন? আমি তো বাবা নিজের চোখে দেখি। তুমি ওকে চড় মারলে কেন? তুমি চুপ করো, জবাব দে। তোর নজর শুধু ওই ভাগাড়ের দিকে কেন থাকে? তার বিরুদ্ধে তোরাই কেন অভিযোগ করিস? করবই তো, আমরা যে সত্যি কথা বলি। কিন্তু এবার যদি আমি তোমাদের সত্যি কথাটা বলি? এই, কি বলবে? কি বলবে তুমি? মা, বাবা হয়তো বলবে আমি ওই রাহুলকে চরিত্রহীন সাজিয়েছি, এমনকি আমি নিজে হাতে খুনটা করে
রাহুলকে খুনি সাজাতে চাইছি মা। হ্যাঁ মা, হ্যাঁ মা, বাবা তো এ কথা বলবেই, কারণ বাবা হয়তো বলতে চাই ওই রাহুলের মতো আমি বেশি লেখাপড়া শিখিনি, রাহুলের মতো আমি গান বাজনা করতেও জানি না, এমনকি রাহুলের মতো আমি নিখুঁত অ্যাক্টিংও করতে পারি না। তাই তো মা বাবা আমাকে যে চটটা মারলো সেটা ওই বাবার তিরস্কার না হয়ে আমার কাছে পুরস্কার হয়েই থেকে গেল মা, আমার কাছে পুরস্কার হয়েই থেকে গেল। ছোট সাহেব 1 মিনিট, হ্যাঁ বলো। ভেতরে যাওয়ার আগে ফাইলগুলো সাইন করে দিন। দাও বিশাল। দাও বিশাল, ওগুলো কিসের ফাইল? আগে অফিসে জরুরি ফাইল। ওগুলো আমাকে দাও। বাবা, হ্যাঁ হ্যাঁ, তুই অফিসে জরুরি ফাইলে কোন সাহসে সই করতে যাচ্ছিস? আমি তো তোকে সেই ক্ষমতা দিইনি। বাবা মানে আমি বিশাল, কুন্তলকে দিয়ে সই করাতে তোমায় কে বলেছে? আগে ম্যাডাম বলেছে। হোয়াট? এই, চিৎকার করছো কেন? বলে চিৎকার করছো কেন? তোমার এমডি ছেলে তো খুন করে ফেরার। আজ থেকে কুন্তলি হবে এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রি ম্যানেজিং ডিরেক্টর। আমারও কাজ করতে সুবিধা হয়। গেট আউট। আচ্ছা স্যার। আর শোনো, এই মুহূর্তে রাহুল না থাকলেও তার বাবা এখানে আছে। কাজে কাকে এমডি করলে কোম্পানির ভালো হবে সেই ভাবনাটা আমার নয়। নাও গেট লস্ট। এই, তুমি কুন্তলকে এমডি করবে না কেন? ও কি তোমার ছেলে নয়? মঞ্জুরি, থাক মা, থাক। বাবা হয়তো আমাকে এমডি করতে চায় না, কিন্তু মা আমি এই বিষয় সম্পত্তির গোলক ধাঁধায় আর পড়তে চাই না মা। তাছাড়া এর ভারও আমি বহন করতে পারবো না। তাই তো আমি স্থির করেছি কি স্থির করেছিস? মাগো, এই ব্যবসা বাণিজ্য চ্যাটার্জি ইন্ডাস্ট্রি কোনো কিছুই আর আমার ভালো লাগছে না মা। তাই আমি সব কিছু ছেড়ে দিয়ে এরপর সন্ন্যাস নিয়ে নেব মা। হ্যাঁ মা, আমি ওই সন্ন্যাসীর বেশে বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো মা। এই যে, তুমি কি চাও? তুমি কি চাও আমার ছেলেটা সন্ন্যাস নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক? না, তা হবে না। আমি আমার স্নেহ মমতা দিয়ে ওকে আটকে রাখবো, আর খুব তাড়াতাড়ি ওকে এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রির এমডি করব। এটাই আমার শেষ কথা। শেষ বলছো কেন মঞ্জুরি? এই তো সবে শুরু। তোমাদের মা ও ছেলের চরিত্রটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। না কাকাবাবু না, আপনার কাছে পরিষ্কার হলো, কুন্তলের চরিত্র আমার কাছে পরিষ্কার নয়। তুমি কোন বিষয়ে কথা বলছো সবই? রাহুলের কেসটা নিয়ে কাকাবাবু। তার মানে? তাহলে শুনুন, সকালে খবরটা পড়া পরে আমি গৌরী বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি অকুস্থলে হয়েছিল একমাত্র কুন্তল, আর তার সামনেই নাকি না না, তুমি ভুল বলছো। কুন্তলের সামনে চন্দ্রনাথ খুন হলেও আমার রাহুল তাকে খুন করেনি, খুন করেছে অন্য কেউ। কাকাবাবু, আমি আপনার সাথে একমত। রাহুলের কাজ করতেই পারে না। তাহলে পুলিশ কি কাউকে সন্দেহ করেছে? না কাকাবাবু, পুলিশের সন্দেহে রাহুলই খুনি, কিন্তু আমার সন্দেহ অন্যদিকে। এর পেছনে আছে কোনো পাকা মাথা। কে কে সেই পাকা মাথা? তার নাম আমি জানি না, তবে সূর্যোদয় পল্লী থেকে একটা ইঙ্গিত পেয়েছি। কুন্তল ছাড়াও আরো একজন আই উইটনেস আছে। বলো বলো সবই, তুমি কি জেনেছো? তা সূর্যোদয় পল্লী থেকে আমি একটা আই উইটনেসের খবর পেয়েছি কাকাবু। বলো বলো, সে কে? তার নাম আমি এখন বলবো না, কারণ আরো কিছুদিন তাকে ওয়াচে রাখতে হবে। তারপর তার মুখ থেকে জেনে নেবো তার আসল খুনি কে। তাহলে আমার ধারণাটাই ঠিক। হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার প্রিয় বন্ধু রাহুল খুনি নয়, তাকে নির্দোষ প্রমাণিত করে আসল খুনিকে চিহ্নিত করবে এই ডক্টর সৌভিক ব্যানার্জি। ঈশ্বর ঈশ্বর যেন তাই করে সবই। কিন্তু আমার রাহুল, সে তো খুনি নয়। তাহলে সে পালিয়ে গেল কেন? ওরে রাহুল, তুই ফিরে আয়, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। আপনি একটু শান্ত হন। হয়তো রাহুল কোনো শক্তরথীর আক্রমণে বন্দী, তাই সে আপনার কাছে আসতে পারছে না। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে রণদুন্দুবি বাজিয়ে তাকে সেই চক্রান্তের জাল থেকে আমি বের করবই করব। চলে রে চল উচ্চ গগনে বাজে মাদল নিম্নই উতলা ধরণী তল বধরে ভিন্ন ফল। চল উচ্চ গগনে বাজে মাদল নিম্নই উতলা ধরণী তল বধরে ভিন্ন ফল। চল 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 ঝরে যে রাতে মো দুয়ার গুলি
কেঁদো না বাবা, কেঁদো না। আমি আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো। আমি জানি বাবা, তুমি আমার জন্য ভীষণ কষ্ট পাচ্ছ। তোমার কথা ভেবে আবারও মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। কিন্তু পুলিশের ভয়ে যে আমি তোমার কাছে ফিরতে পারছি না। কিন্তু আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবো। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, চ্যাটার্জি ইন্ডাস্ট্রির মালিক হয়েও রাহুল চ্যাটার্জির পকেট আজ পরের বার। আরে ঠিকানা এই ফুটপাত। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। যন্ত্রণায় আমার মাথাটা যে ছিঁড়ে যাচ্ছে। সকাল থেকে কিচ্ছু খাবার জোটেনি, শরীরটা যে বড় ক্লান্ত। আমি যে আর চলতে পারছি না। কোন অপরাধে আমাকে এত বড় কষ্ট দিচ্ছ ঈশ্বর? কে তুমি যে ঈশ্বরকে ডাকছো? ঈশ্বর কি আছে? ঈশ্বর নেই। ঈশ্বর চাইলে সমাজের মুখে কি এত অনাচার হতো? ঈশ্বর নেই। কি বললেন? ঈশ্বর নেই? না 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 না, ঈশ্বর নেই। কি বাবু, তোমার কি অবস্থা হয়েছে? আপনি বোধহয় ভুল করছেন। আমি যে কোনো বাবু টাবু নই। আমি এই রাস্তার মানুষ। আমার ঠিকানা হলো ফুটপাত। তুমি ব্রাহ্মণের কাছে গায়ত্রী লুকাতে চাইছো? না মানে তুমি গোপন করলে কি হবে? আমি তোমাকে ঠিকই চিনেছি। ভুল চিনেছেন। আমি যে কারো চেনা মানুষ নই। আমি চেনা পৃথিবীর অচেনা। কি বাবু, জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। পুড়ে যাক আমার শরীর, আমার মন, সব শেষে নিঃশেষ হয়ে যাক। কেন আমার অস্তিত্ব কেন শেষ হয়ে যাবে? তুমি কি বাঁচতে চাও না? কেমন করে বাঁচবো বলতে পারেন? মিথ্যে অপরাধের বোঝা মাথায় নিয়ে এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো পথ যে আমার কাছে খোলা নেই। এভাবে বেঁচে থাকাচ্ছে। চুপ করো। লড়াইয়ের ময়দান থেকে যে পালিয়ে যায় সে যে কাপুরুষ। কি বললেন? হ্যাঁ, ঠিকই বলেছি। নাহলে কেন তুমি পালিয়ে যেতে চাইছো? তুমি কি নিজেকে নির্দোষ প্রমাণ করে প্রতিশোধ নিতে চাও না? কার বিরুদ্ধে প্রতিশোধ নেব? কেন কুন্তলের বিরুদ্ধে? কুন্তল যে আমার ভাই। থামো। ভাই, যে ভাই তোমাকে খুনি সাজিয়েছে আর যার জন্য আজ পলাতক হয়ে ঘুরে বেড়াতেছে, অথচ আসল অপরাধী তোমার সে ভাই বহাল দবিয়াতে দাপিয়ে বেড়াচ্ছে। এরপরে কি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করে প্রতিশোধ নেবে না? হ্যাঁ চাই। মিথ্যের কালো মেঘে ঢাকা সত্যের সূর্যটাকে আমি বের করে আনতে চাই। কিন্তু তার জন্য চাই একটা ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড়। কিন্তু আমি বড় অসহায়, কোথায় পাবো সেই ঝড়ের শক্তি? আমি দেব তোমাকে সেই শক্তি। আবার যে কোনো আশ্রয় নেই। আমি আশ্রয় দেব, আমার সাথে থাকবে। সাগরের বুকে তুফান হয়ে থাকবো, এই শস্য শ্যামলা মাটির বুকে আগ্নেয়গিরি হয়ে থাকবো। কিন্তু আমার যে ভাঙা ঘর, ছোট্ট ঘর, কম দামি বাক্সেই তো থাকে বারুদ মুখী দেশলাই কাঠি। তাহলে আমার হাতটা শক্ত করে ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করে ওই অন্যায় বিরুদ্ধে তুমি প্রতিশোধ নেবে, নিজেকে নির্দোষ প্রমাণ করবে। নেব। যে রক্তচোষা বাদুর আমার জীবনের সোনালী দিনগুলোকে ছিনে নিয়েছে, তাকে আমি ছাড়বো না। প্রতিহিংসার তুফান তুলে তার স্বপ্নের ইমারতকে ধূলিসাৎ করে তার জীবনটাকে আমি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা। নিশিত বেলা সগন বরসা গগন আধার, হেও বাড়ি ধরে কাঁদে চারিধার। ভীষণ রঙ্গে ভবত রঙ্গে ভাষাই ভেলা, পাই রয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা। রাত্রিবেলা গগনে আজ কি করলো? পশ্চাৎ হতে হা করে হাসি, মধ্য ছুটে কাঠেলা দে হাসি। এজন্য লক্ষ যজ্ঞ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে কি অট্টহোল। দিয়ে দোল। কি
ডাক্তার তুমি আবার এসেছো আমাকে প্রশ্ন উত্তর দিন আমি জানি না, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ আপনি জানেন, আপনি সেখানে ছিলেন, আপনার সামনে গরিব অবশ্যই খুন হয়েছে। বলুন কে খুন করেছে? আমি কিছু জানি না, দাঁড়ান, আমি কিছু জানি না, আমি সেখানে ছিলাম না, আমি আপনি জানেন? দাঁড়ান দাঁড়ান না, দাঁড়ান মিস্টার গাঙ্গুলি। আজও মিস্টার গাঙ্গুলি মুখ থেকে কথা বের করতে পারলাম না। তাহলে তাহলে অভিজ্ঞান বাবুর খুনির কি কোনো চাপ আছে? হয়তো বা তাই, কিন্তু কিন্তু আমি থেমে থাকবো না। যে করে হোক ওই অভিজ্ঞান বাবুর মুখ থেকে সে খুনির নাম আমি বের করবোই করবো। তারপর বলবো এই বক্ষ শোনেতে উঠে আছে আবার কি হইল, দে দোল দোল, দে দোল দোল, এই মহাসাগরে তুফান দোল। করবে কচু, তোমার দাদার মুখে শুধু বড় বড় লেকচার, তা না হলে রাহুল চ্যাটার্জিকে এখন ধরতে পারলো না কেন? তুমি ভুল করছো বৌদি, দাদা চিরুনি জলদাসি চালাচ্ছে, খুব শীঘ্রই অপরাধী ধরা পড়বে। ওই রাহুল চ্যাটার্জি একাই অপরাধী? তার চেয়ে বেশি অপরাধী তোমাদের বোন। কি বলছো বৌদি? ঠিকই বলছি, তোমার বোনের দোষেই আজ এত বড় অঘটন ঘটে গেল। তার নিজের জীবন তো গেল, তারপর আমার আমার জোয়ান ভাইটাকে সে খেয়েছে। গীতা, মুখ সামলে কথা বলবে। কেন মুখ সামলে বলবো? নিজের বোনের বিরুদ্ধে বলছি, তাই তোমার গায়ে তো লাগছে। হ্যাঁ, গায়ে লাগছে, গায়ে লাগছে, গায়ে লাগছে। ভাগ্য বিপর্যয়ে গৌরী আজ পাষাণ হয়ে গেছে, আর এই সময় তোমার উচিত আমাদের এই দুই ভাইয়ের পাশে থেকে গৌরীকে সান্ত্বনা দেওয়া, আর তা না করে তুমি এই বাড়িতে অশান্তির ঝড় তুলছো। বেশ করেছি, আমার মুখে যা আসবে আমি তাই বলবো। কিন্তু বৌদি, একদিন তো তুমিই বলেছিলে তোরা আমার সন্তানের মতো, তাহলে আজ কোন বিবেকে কোন মানসিকতায় তুমি ওই গৌরীর কাটা খায় নুনের ছিটে দিচ্ছ বৌদি? দেবেই তো রে, দেবেই তো। সাপিনীর কাছ থেকে বিষ ছাড়া কি অমৃত আশা করা যায়? দাদা, হ্যাঁ, এই দাদা, একদিন তোদের এই বৌদিকে বর গাছা বলতে বলে তুই আর গৌরী আমার সঙ্গে দিন রাত ঝগড়া করতিস, কিন্তু আজ বুঝতে পারছিস তো যে এক গাছের ছাল অন্য গাছে লাগে না। না, লাগে না, লাগে না, কারণ তোমাদের বোনের চেয়ে আমার ভাইটা আমার কাছে বেশি আপনজন। এ বাড়িতে কেন পড়ে আছো? বাপের বাড়ি চলে যেতে পারছো না? কোন মুখে যাব? কোন মুখে যাব যে মামা মামির কাছে খেয়ে পড়ে এত বড় হয়েছে, এত বড় ক্ষতি হওয়ার পর কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? তোমার বোনটা সে পত্র আমার বন্ধ করে দিয়েছে তোমার বোনের দোষে। গীতা, বাধা দিও না দাদা, বৌদিকে বাকি কথাগুলো বলতে দাও। কি করলে বৌদি, চুপ করে আছো কেন? তোমার মুখে যা আসে বলো, আমি এতটুকু কষ্ট পাবো না। আঘাতে সইতে সইতে বুকটা আমার পাথর হয়ে গেছে। কেন রে বোন, কেন তুই এভাবে নিজেকে পাথর করে তুলছিস? পাথরের তো অনুভূতি থাকে না দাদা, তাই তো আমি সব অনুভূতির বাইরে চলে যেতে চাই, সব অনুভূতির না, বাইরে চলে যেতে শোন। চাই। না, তোকে আমরা কোথাও যেতে দেব না। ছোটদা, হ্যাঁ, তোর পাথর মনে আমরা আবার প্রাণ প্রতিষ্ঠা করব। আমাদের ঘরটাকে তুই হাসিতে খুঁড়িতে আবার ভরিয়ে দিবি। আমার হ্যাঁ রে বোন, আমরা দুই ভাই আবার কোনো ভালো ছেলে দেখে তোর আমরা আবার বিয়ে দেব। আমি খেতে পিছিয়ে বাঁচি না। গীতা, আমি ভাট পড়ার পণ্ডিত বাড়ির মেয়ে, তোমরা না জানলেও আমি জানি ওদের বিয়ে দেওয়া যাবে না, কারণ গায়ে হলুদের পর যার বর মারা যায় সে কুমারীও নয়, সধবাও নয়, সে হলো একটা বিধবা। সাবধান গীতা, মানবো না তোমার ওই কথা, আমরা একটাও মানবো না। কেন কেন মানবে না? এই সংসারটা আমার, এই সংসার কোনো অমঙ্গল অমঙ্গল নেই। গীতা, শোনো শোনো ঠাকুরপো, তুমি যদি তোমার এই বিধবা বোনের বিয়ে দিতে চাও তাহলে বোনকে নিয়ে গিয়ে আলাদা বাড়িতে রাখো। আর তোমাকেও স্পষ্ট কথা বলে রাখি, এই সংসারটা হলো আমার, তাই সংসারে কোনো অমঙ্গল আমি হতে দেব না। শুনে যাও গীতা, আমার কথাটাও শুনে যাও। তোমার সংসারের কথায় আমি আগুন লাগিয়ে দেব। তবু আমি আমার ভাই বোনকে আলাদা করতে পারবো না। সুমন্ত,
সুমন্ত তুই গৌরীর সঙ্গে একটু গল্প করে আমি গৌরী বোন, আমি থানা থেকে ফিরে এসে আমি আবার তোর সঙ্গে গল্প করবো, কেমন? এখন আমি আসি। ছোটদা, হ্যাঁ হ্যাঁ বল গৌরী। ছোটদা, তুই আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ বল না কি করতে হবে। আমাকে একটু বিষ এনে গৌরী! দিবি। হ্যাঁ রে ছোটদা, আমি তোদের জীবন থেকে চলে না গেলে তোর আর দাদার জীবনে যে কষ্টের শেষ থাকবে না। এইসব কথা কেন বলছিস রে বোন? শুনতে পারলি না কেন বলছি? বুঝতে পারলি না? আমাদের সেই মমতাময়ী বৌদি আজ আমাদের ভাই বোনের শক্ত বাঁধনকে কেমন করে আলগা করে দিয়ে গেল। শোন, এই বৌদির কথাই তুই না কিচ্ছু মনে করিস না। শোন, আজ ডিউটি যাওয়ার পথে ডিউটি? কোথায় ডিউটি যাবে ছোটদা? আরে আমি একটা জুট মিলে কাজ পেয়েছি, আজই আমার জয়েনিং ডেট জানিস। তাই? খুব ভালো হয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে। আর শোন, ওই ডিউটি যাওয়ার পথে না তোকে আমি সূর্যোদয় পল্লীতে নিয়ে যাব। কেন? ওই সূর্য উদয় পল্লীতে কি আছে? আরে সূর্যোদয় পল্লীতে না নবান্ন উৎসবে খুব গান নাচ এসব ফাংশন হবে। আর আমি জানি আমার বোনের খুব সুন্দর গলা, তুই না সেখানে সুন্দর করে গান করবি। তুই রেডি হয়ে থাক, আমি এক্ষুনি আসছি। না রে, না রে ছোটদা, না। এ জীবনে আমি আর গান গাইতে পারবো না রে ছোটদা। আমি আর मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। बातें पुरानी है, एक ही कहानी है। बातें पुरानी है, एक ही कहानी है। अब सोचो तुम्हें याद नहीं है, अब सोचो तुम्हें भूले सावन के झोले। रुत आए रुत जाए देकर झूठा एक आशा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा
আজ আমার নিজের থেকে পার্কে এসে গৌরীও হাজির, সে গান করবে। বাজারে কিছু গোপন পড়ে গেল, তবে কি? চল পট পট পট, আজ নাচ গান সব বন্ধ, আবার কাল হবে, চল পট। এই চল আমার সাথে। কে আমার হাত ধরে টানছো কেন? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। ওর হাতটা ছাড় বলছি। না ছাড়বো না, বদলা নেবো, বদলা। বদলা? মনে পড়ে 6 মাস আগে তোমার প্রেমিক পার্কে পয়সা না দিয়ে আমাকে চড় মেরেছিল। একবার পুলিশ অফিসার দাদা আমার বোনকে করেছিল অপমান। তুই কি তাহলে আজ বদলা নিতে চাস? চাই চাই চাই, সেই দিনে বদলা চাই, সেই দিনে চট্টা আজ আমার গালে জ্বালা ধরাই, আমাকে আর ছেড়ে আমার দাও। বোনের অপমান আমার রক্তে আগুন জ্বালায়, আর সেই জ্বালায় আমি প্রতিশোধ নেব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি না অন্ধ, আমি দু চোখে কিছু দেখতে পাই না। অন্ধ? তোর যৌবন তো এখন অন্ধ হয়নি রে শালি। তোর যৌবনের মধ্যে আমি গেলে নেব। আমাকে বাঁচাও। কেউ বাঁচাতে পারবে না শালি, তো কেউ বাঁচাতে পারবে না। কে বে শালা? আমি তোর বাপ বলি। আরে বদলা আমি নেবই, মনে রাখিস আমি শালা বিশাল গুন্ডা, শালা ভয়ঙ্কর চেয়েও ভয়ঙ্কর। আমার কথাটাও শুনে যাবে যেমন। দ্বিতীয় দিন যদি কারোর গায়ে হাত তুলতে দেখি, তোর হাত দুটো আমি কেটে নেবো। জেগেছে জেগেছে, আগ্নেয়গিরি জেগেছে, শুরু হয়েছে প্রতিশোধের লাভাশ্রম। আমি ধন্য, আমি ধন্য। ভয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই, ত্রিমি ত্রিমি দম দম, তাথই তাথই থই, ত্রিমি ত্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর। এরপর শুরু করতে হবে তোমাকে আসল খেলা। ওই ধর্মরাজ্য হিসাবে লোকে যাতে করতে হবে কর্ম কুরুক্ষেত্রের প্রান্তরে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মো সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে, সম্ভাবামি যুগে যুগে, সম্ভাবামি যুগে যুগে। ঝাঁপাবো আমি ঝাঁপাবো যারা মানুষের জীবন যৌবন নিয়ে জুয়া খেলে, প্রেম ভালোবাসা মায়া মমতাকে যারা টাকার দাঁড়িপাল্লায় ওজন করে, সেই সব দুর্নীতির দুর্যোধন আর অন্যায় অত্যাচার অবিচারের দুঃশাসনকে নির্মূল করে ধর্মরাজ্য স্থাপনের জন্য আমি আইস থেকে ঝাঁপিয়ে পড়বো আমার কর্ম কুরুক্ষেত্রের রণাঙ্গনে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহং, তদাত্মানম সৃজামহং, তদাত্মানম সৃজামহং। কে কথা বলছেন? শুনুন না, আপনার কণ্ঠের স্বরটা না আমার বড় চেনা চেনা লাগছে। গৌরী, আমার বলুন না, কে আপনি? গৌরী আমার কণ্ঠস্বর চিনতে পারলো, এই আবছলে আমাকে চিনতে পারেনি। না না, আমি এখান থেকে চলে যাই। কি হলো? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? কি উনি কি চলে গেলেন? তাহলে কি হবে? আমি যে দু চোখে কিছু দেখতে পাই না, আমি যে অন্ধ, তাহলে কি হবে? ঈশ্বর, তুমি আমাকে কি শোনালে? কি আছে? ওই ভদ্রলোক কি চলে গেলেন? তাহলে আমার পার্স, আমার পার্সটা কে? সৌভিকদা, আপনি এখানে? হ্যাঁ,
একজনের খোঁজে এসেছিলাম, কিন্তু তার পরিবর্তে যাকে খুঁজে পেলাম। কিন্তু বন্ধু, তোর একই অবস্থা। কিন্তু রাহুল, বউকে আবার পরিচয় জানতে পারলে ও আমাকে ঘৃণা করবে। সময় হলে সব বলবো, তুমি আমাকে কথা দে সৌভিক। ওকে ওকে প্রমিস। সৌভিকদা, আপনি কার সঙ্গে কথা বলছেন? আমার এক বিশেষ বন্ধু, বহুদিন পর তার সঙ্গে দেখা। কিন্তু সে ভদ্রলোকে চলে গেছেন? না ম্যাডাম, আমি এখনো আছি, যাইনি। তাহলে এতক্ষণ কথা বলছিলেন না কেন? হয়তো বলার মতো কোনো কথা নেই। কিন্তু একটা নাম তো আছে। হ্যাঁ, আমার নাম রোহিত ম্যাডাম। রোহিত? হ্যাঁ গৌরী, এই রোহিতই আমার সেই বিশেষ বন্ধু। আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, কিন্তু কিছুদিন হলো রোহিত নিখোঁজ হয়ে গিয়েছে। সে কি? ওসব কথা থাক ডাক্তার। সে তো আবার জীবনে কোনোদিনও ঘুরে ঘুরে আসবে না। রোহিত, তোমার ওই নেগেটিভ চিন্তা দূর করো রোহিত। মনে রেখো, কঠিন লোহাতেও মরচে পড়ে, আর মাটির ঘর্ষণে পাথরও ক্ষয় হয়। আর সে তো সব একটা মানুষ। আমার দৃঢ় বিশ্বাস তার ভুল একদিন না একদিন ভাঙবেই। আমার চেম্বারে এসো, আমার চেম্বারে। ডাক্তার, জানেন জানেন রোহিত বাবু, আপনার জীবনের সঙ্গে আমার জীবনে অদ্ভুত মিল। আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ভালোবাসেনি, সে একটা বেঈমান, প্রতারক। আমার জীবনটাকে সে নষ্ট করে দিয়েছে, কেড়ে নিয়েছে আমার দু চোখের আলো। তাই একবার যদি রাহুলের সঙ্গে আমার দেখা হতো, আমি তাকে জিজ্ঞাসা করতাম, কেন রাহুল, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু কেন তুমি আমার জীবনটাকে এমনি করে নষ্ট করে দিলে? কেন? গৌরী, আমি তোমাকে কেমন করে বোঝাই? আমি খুনি নই, বেঈমান নই, লম্পট নই। আমি আজও তোমাকে ভালোবাসি রোহিত বাবু, আজও তোমাকে চাই। আপনি কি কিছু ভাবছেন? আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার দু চোখে আলো জ্বেলে দেবো। আপনার ছন্দহীন জীবনটাকে নতুন ছন্দে সাজিয়ে দেবো। আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমাকে করুণা করতে চাইছে? না ম্যাডাম, আমি চাইছি আপনার হারিয়ে যাওয়ার হৃদয়ে নতুন করে ভালোবাসার জগতে। চুপ করুন, আমার সামনে ওই শব্দটা উচ্চারণ করবেন না। ওই শব্দটাকে আমি আর কোনোদিন ভালোবাসতে পারবো না। কিন্তু আপনাকে নির্ভুল লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি যদি বাড়িয়ে দিই বন্ধুত্বের হাত, হ্যাঁ, আমি আজ থেকে আপনার বন্ধু হলাম। আপনি আমার হাত ধরে এগিয়ে চলুন। আবার বাঁচতে ইচ্ছে করছে রোহিত বাবু। আমার শুকিয়ে যায় হৃদয়ে মনোভূমিতে আবার নতুন করে প্লাবন বইতে শুরু করেছে। আবার আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে রোহিত বাবু। আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। লা 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 লা। কুন্তলার মঞ্জুরি চরিত্রে আসল পরিচয় পেয়েছি। আমি বুঝেছি ওদের হাতে ব্যবসা ছেড়ে দিলে ব্যবসা তো যাবেই, সাথে আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে রে ভজন। কিন্তু তুমি কি একবারও রাহুল দাদা বাবুর কথা ভেবে দেখেছো কর্তা বাবু? আজও আমার রাহুল দাদা বাবুর কোনো সন্ধান নেই। এই জন্যই তো তার প্রতি আমার অভিমান। প্রকাশ্যে না পারলেও সে কি লুকিয়েও একবার আমার সাথে দেখা করতে পারতো না রে ভজন? এই বাবার প্রতি তার অপরাধের জন্যই কুন্তলার মঞ্জুরি আমার উপর মানসিক নির্যাতন চালাচ্ছে। চ্যাটার্জি ইন্ডাস্ট্রিকে গ্রাস করার জন্য তারা ওত পেতে বসে আছে। এইসব আমি আর কতদিন সহ্য করবো রে? সহ্য কেন করছো? ফুটে যেতে পারছো না? দাদা বাবু, এ তুমি কি বলছো? পায়ে জুতো হয়ে মাথায় ওঠার চেষ্টা করবি না। চল ফট এখান থেকে। চল। দাদা বাবু, এ তুমি কি বলছো? কর্তা বাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। বড় যদি না যাস তাহলে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। চল, গেট আউট। আমি এই বাড়ির মালিক। আমি বলছি ভজন এই বাড়িতেই থাকবে। ও, ভোজন এই বাড়িতেই থাকবে? হ্যাঁ। তা থাক, তাহলে তোমাকে আমি এই বাড়িতে। দাদা বাবু না, এত বড় পাপ তুমি করো না। তোমার কাছে আমি একটু অনুরোধ করছি। এই দাদা বাবু
শান্তিতে থাকতে দাও, শান্তিতে থাকতে দাও, শান্তিতে থাকতে দাও। ভজন, পার্থ বাবু, আমার নাম ভজন। এই 30 বছরে আমি ছাড়া তোমার কষ্টটা বুঝে কজন? বুঝে কজন? শরীরের যত্ন নিও, ভালো থেকো কর্তা বাবু। আমি এই বাড়ি ছেড়ে ভালো থেকো। শোন ভজন, শোন। এই বুড়ো সুকন, তুই শোন, কাল থেকে আমি ওই কোম্পানির এমডি চেয়ারে বসবো। কি করে বসবি? ওই চেয়ারে মানুষকে মানায়, তোর মতো কোনো জানোয়ারকে মানায় না। Yes! লেজ খসে মানুষের মতো দেখতে হলেও তুই এখনো মানুষ হতে পারিসনি। বড় বড় একটা জন্তু হয়েই রয়ে গেছে। শালা খুন করবো, ওই রণবীর চ্যাটার্জিকে আমি খুন করবো। এই পৃথিবীর থেকে সরিয়ে দিয়ে ওই এমডি চেয়ার আমার চাই, কিন্তু তার আগে চাই আমার গৌরীকে। শালা গৌরী এখন অন্ধ, অন্ধ হলে কি হবে? ওর যৌবনটা এখনো টসটসে পাকা আমের মতো। ওই পাকা আমটাকে আমি চেটে ফুটে একদম আয়েশ করে করে খেয়ে যাবো, পাকা আমের মতো চেটে ফুটে খাবো। কুন্তল, দেখি তুমি এখানে কি চাই? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার এখন শোনার মতো কোনো মুড নেই। যদি বলি তুমি আমাকে অ্যাভয়েড করছো? অফকোর্স, তুমি আমার কাছে বাসি ফুল, তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে। আমার চাই তাজা ফুল। গৌরী, গৌরীকে আমার চাই। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? আরে মিষ্টি, ওটা ভালোবাসা নয়, ওটা আমার যৌবনের নেশা। কি বললে? হ্যাঁ, ওই রাহুলকে চরিত্রহীন সাজানোর জন্য তোমাকে আমার প্রয়োজন ছিল, আর তার জন্যই তোমার সাথে একটু এই ভালোবাসার ন্যাকামি অ্যাক্টিং করার দরকার ছিল। বলো, আমি কি কোনো ভুল কাজ করেছি? কিন্তু কিন্তু আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তুমি তো আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে। বিয়ে? আমি? এই শালি ছোমা, একটা বস্তির মাল হয়ে তুই কি করে ভাবলি এই শালা কুন্তল চ্যাটার্জিকে তুই বিয়ে করবি? কেন কেন বিয়ে করবে না? বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আমার এই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, আর তার ফসল এখন এই পেটে। কি বলে? হ্যাঁ, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এখন এখন তাহলে আমি কি করব, কোথায় যাব? ওই ইয়েতে চলে যা, গণিকালয়ে গিয়ে তোর বাচ্চার বাবার খবর নে। খবরদার অমানুষ, দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে আমি তোর গলা টিপে মারবো। মা, তুমি এখানে কিসের জন্য এসেছো? বেশ করেছি, তার আগে জবাব দে, কেন তুই ঝুমার জীবনটাকে নষ্ট করতে চাইছিস? কেন অস্বীকার করছিস তোদের সন্তানকে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না। কৈফিয়ত তোকে দিতেই হবে, ওই ঝুমাকেই তোকে বিয়ে করতে হবে। মা, তুমি কেন ঝুমার জন্য দালালি করছো? ওর প্রতি তোমার দরদ কিসের? সে তুই বুঝবি না রে, সে তুই বুঝবি না। আমি বুঝি একটা অবৈধ সন্তান গর্ভে থাকলে কি অবস্থা হয়। What? কি বললে মা? না মানে ঝুমার মতো আমিও তো মেয়ে, তাই আমি বুঝি ঝুমা এখন কত অসহায়। মাসিমা, মাসিমা আমাকে বাঁচান, মাসিমা আপনি আমাকে বাঁচান। এই শালি, এই বাড়ি থেকে ভোট, এই বাড়ির ত্রিসীমায় নাই দেখলে এই গুলির সব কথা তোর মাথায় চালিয়ে দেবে। চল ফোট এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি আমাকে মারবে। আমি যে ভুল করেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি নিশ্চয়ই করব। কি করবি? তাই আমি বাইরে গিয়ে তোমার
তোমার সব কুকীর্তি ফাঁস করে দেব ফাঁস। মুখটাকে আমি চেঞ্জ করে দেবো না শালে। মা এত বড় জানোয়ার তুই? কি বলে আমি জানোয়ার? আমি জানোয়ার? এই কুন্তল চ্যাটার্জি জানোয়ার? তোমার এত বড় অপদার্থ তুই? তুই মায়ের গায়ে হাত তুলতে চাইছিস? না না না, দোষ তোর নয় রে, দোষ তোর নয়, দোষ আমার ভাগ্যের, দোষ আমার ভাগ্যের, আমার ভাগ্যের। মা ওমা শোনো, এই আমি কি করলাম? আমার জন্ম দেয়নি মায়ের গায়ে আমি হাত তুলতে গেলাম? না 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 না, কাজটা আমি একদম ঠিক করিনি। আমি কাজটা ভুল করেছি। আমাকে এখনই মায়ের কাছে যেতে হবে। মায়ের কাছে গিয়ে আমাকে মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। মায়ের কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে। আমি মায়ের কাছে যাব। এই শালা কুন্তল চ্যাটার্জি, তুই কোথায় যাচ্ছিস রে? তোর কোথাও যাওয়া হবে না। কে তুমি আমাকে আটকে ধরছো? আমাকে যেতে দাও, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। আমি মায়ের কাছে ভুল করেছি, আমাকে আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে দাও। আমাকে আমার মায়ের কাছে। নরশালা, আমি তোর বিবেক বলছি, তুই কোথাও যাবি না। ও তোর মা নয়। কি দিয়েছে তোকে? অভিশপ্ত জীবন ছাড়া তোর মা তোকে আর কি দিয়েছে? তবুও তো আমার গর্ভধারিণী মা গো, ও আমাকে জন্ম দিয়েছে। আমার নারী টান, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। আমি আমার মায়ের উপরে হাত তুলেছি, আমাকে আমার মায়ের কাছে ক্ষমা চাইতে দাও। তোর কোথাও যাওয়া হবে না। ওই তোর মা তোর জীবনটাকে নরক করে দিয়েছে। বলো না আমার বিবেক, এই কথা তুমি আমাকে বলো না। আমার মায়ের কাছে আমাকে যেতে দাও। আমার মায়ের কাছে গিয়ে আমাকে আমার প্রায়শ্চিত্ত করতে দাও। আমি যে আমার মায়ের গায়ে চড় মেরেছি, আমাকে প্রায়শ্চিত্ত করতে দাও। ওই শালা কুন্তল চ্যাটার্জি, প্রায়শ্চিত্ত যদি করতে হয় তাহলে তোর মাকে মেরে তবেই হবে তোর প্রায়শ্চিত্ত, তোর আগে নয়। বলো না বিবেক, আমাকে এই কথাটা বলো না। আমি আমার মাকে মারতে পারবো না, তুমি এই কথা বলো না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। বিবেক, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। নরশালা, এই কুন্তল চ্যাটার্জির জীবনে ক্ষমা বলে কিছু নেই। ছোট হতে জানে না কুন্তল চ্যাটার্জি, কারো কাছে হাঁটতে জানে না এই কুন্তল চ্যাটার্জি। এই কুন্তল চ্যাটার্জি হলো অন্ধকার জগতের বাদশা। বেশ মেনে নিলাম তোমার কথাগুলোকে। এরপর শুরু হবে কুন্তল চ্যাটার্জির আসল খেলা। ওই শালা রাহুলটা খুনের দায়ে এই বাড়ি থেকে বেপাত্তা। সে শালা কোনোদিন এই বাড়িতে আর আসতে পারবে না। আর ওই রণবীর চ্যাটার্জিকে আমি সুপারি কিনা দিয়ে তারা খুন করে পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর শালা আমি বদলা নেব আমার মা মঞ্জুরি চ্যাটার্জির কাছে আমাকে চর মারার জন্য। এই কুন্তল চ্যাটার্জি শালা আলোর পৃথিবীর কাউকে বাঁচতে দেবে না, কারণ এই কুন্তল চ্যাটার্জি অন্ধকারের বাদশা। জমে গেছে ওদের পিড়ির, জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। তা না হলে ওদের দুজনের কিসের ঢলা ঢলি। তুমি ভুল করছো বৌদি, ওদের কোনো খারাপ সম্পর্ক নেই, ওরা শুধু দুজনের বন্ধু। থামো তো, আগুনের সঙ্গে ঘিয়ের বন্ধু তো, এই জন্য কাঁঠালের রাম সত্য। শোনো বৌদি, আজ চিৎকার চেঁচামেচি করো না। আজকে আমার বোন গৌরীর জন্মদিন। আমি না খুব ভালো ইলিশ মাছ নিয়ে এসে রান্না করে রেখে দিয়েছি,
তুমি জম্পেস করে কিন্তু মাছের ঝাল রান্না করবে। মাছের ঝাল খেতে না গৌরী আমাদের খুব পছন্দ করে। শুধু শুধু ঝাল নয় রে ছোটদা, মাছের টক খেতে খুব ভালোবাসি। আর ইলিশ মাছের মাথা হলে তো এই এই আমার ভাইয়ের মাথা খেয়ে বুঝি শান্তি হয়নি? এই ইলিশ মাছের গন্ধ পেয়ে নলা দিয়ে জল ঝরছে। তুমি কি ভুলে গেছো আজ একাদশী? নেকা! তুমি কি জানো না বিধবাদের একাদশী করতে হয়? তোমাকেও তাই করতে হবে। খবরদার বৌদি, দ্বিতীয়বার তুমি একথা উচ্চারণ করবে না। বৌদি তুই ঠিকই বলেছি রে ছোটদা, বৌদি ঠিকই বলেছে। ওই রোহিতের সংস্পর্শে এসে আমি ভুলে গিয়েছিলাম যে আমি বিধবা, আমি বিধবা। শোনো বৌদি, আমি একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ওই মাছ যদি আমার বোন গৌরী না খায় তাহলে ওই মাছ আমি নর্দমায় ফেলে দিয়ে আসবো। বৌদি বৌদি তুমি ছোটদাকে ফেরাও, বৌদি তুমি ছোটদাকে ফেরাও। এই যে বলি এই শাড়িটা কোত্থেকে এলো? বৌদি তোমাকে বলাই হয়নি, কাল বিকেলে ডাক্তারদার হাত দিয়ে রোহিত এই শাড়িটা পাঠিয়েছে আমার জন্মদিনের উপহার। তাই নাকি? হ্যাঁ বৌদি, বলো না আমাকে কেমন মানিয়েছে বলো না। এই চক্ষাকি, এরপর কি তুই আমার স্বামীর মাথাটা খেতে চাস? চুপ করো বৌদি, তুমি চুপ করো। এমন অলক্ষণী কথা তুমি বলো না। তোমার স্বামী হলো দাদার সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, তাই বোন হয়ে নির্মম কথাটা আমি কেমন করে সহ্য করবো বলো বৌদি। তাহলে তাহলে ওই এই তাহলে তাহলে বলি স্পষ্ট করে বলি শোনো, তাহলে এই আজকে ওই রোহিতের সঙ্গে মানে বেজাতার সঙ্গে এতে কিসের ঢলা ঢলি? আর শুনছি তার দেওয়া শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ, দুদিন পরে আবার শুনবো তার বাচ্চা পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। বৌদি চুপ করে, আমি সহ্য করতে পারছি না। এই বাড়ির ভেতরে গিয়ে এই শাড়িটা খুলে বিধবা থানটা পরে নাও যাও। গীতা বৌদি, গৌরীকে আপনি বিধবা থান পড়তে বলছেন? কষ্ট পাচ্ছেন কেন ডাক্তারদা? এটা যে আমার ললাট লিখন। ছি বৌদি ছি, আজ গৌরীর জন্মদিন শুনে আমার মা গৌরীর জন্য পুজো দিয়েছিল, আর এক বুক আনন্দ নিয়ে আমি এই নির্মাল্য এনেছিলাম, কিন্তু এখানে এসে এই পরিস্থিতি হবে আমি ভাবতেও পারিনি। আহা! এই মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আর তার জন্য তোমার লজ্জা পাওয়া উচিত। কি বলে? এই কি বলে তুমি? বৌদি, আপনার মনে কি একটুও দয়া মায়া নেই? আর যদি গৌরী আপনার নিজের মেয়ে হতো, পারতেন তাকে এভাবে কষ্ট দিতে? শোনো, কষ্ট করে শোনো, ওই যেমন নিজের মেয়ে হতো না, তাহলে আমি গলা দিবে, মারবে, গলা দিবে। হ্যাঁ, ওই জন্যই তো তোমার ছিপে একটা পুঁটি মাছও ওঠেনি। ঈশ্বর না তোমাকে একটা সন্তানও দেননি। এই মুখ সামলে কথা বলবে, একদম মুখ সামলে কথা বলবে। সুমন্ত, শুনেছি তোমার দাদা নাকি দুধে পুলিশ অফিসার, চোর ডাকাত থেকে বেলায়, তাহলে ওই দরজাল বউকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেয় না কেন? এই মুখ সামলে কথা বলবে। কি তুমি বাইরের লোক হয়ে আমাকে এত অপমান করলে? বৌদি তুমি চুপ করো, আমাকে একটু শান্তি দাও বৌদি। শান্তি? শান্তি এখানে নেই লো হারামজাদি, শান্তি আছে ওই শ্মশানে লো, শ্মশানে। এখানে নেই লো, শ্মশান আছে, শ্মশানে, শ্মশানে যা। এ কি করলেন? উনি নিজের কবর খুললেন ডাক্তার। এই তুমি আবার এই বাড়িতে কেন এসেছো? কেন এসেছো? আমি এসেছি আমার বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তাই নাকি? তার মানে কৈফিয়ত চাই, বলুন কেন আপনি গৌরীকে ধাক্কা দিলেন? বেশ করেছি, গায়ে হলুদের পর বিয়ে রাতের বর মরে গেছে, ওই জন্য বিধবা। বাহ বাহ, চমৎকার। একটা মেয়ের না হলো মাল্যদান, না হলো সিঁদুর দান, এরপরেও আপনি তাকে বিধবা বলছেন, এটা কোন শাস্ত্রে লেখা আছে জানতে পারি? নাকি আপনি নিজেই শাস্ত্র তৈরি করছেন? এই বেশি কথা বলবে না। আমার সংসার থাকতে হলে ওই গুন্ডাটার সঙ্গে রাসলীলা করে চলবে না, ওকে সাদা থান পরে বিধবা হয়ে থাকতে হবে। তাহলে আমার কথাটাও শুনে রাখুন, আপনি যদি কুমারী গৌরীকে থান পরে একাদশী করান, তাহলে আমিও আপনাকে এই সধবা অবস্থায় একাদশী করাবো। থান পড়াবো নাকি? একদম একদম বেশি কথা বলবে না, একদম বেশি কথা বলবে না। তুমি যতই আমাকে ভয় দেখাও, ওর সাথে না তোমার কিছুতে নষ্ট আমি করতে দেবো না। বৌদি তুমি চুপ করো, আমি একটা মানুষ, আমারও তো একটা মন আছে। রোহিত রোহিত তুমি চলে যাও, আমি বাঁচতে চাই না রোহিত, আমি বাঁচতে চাই না। বন্ধু হিসেবে তুমি আমার হাত ধরেছিলে, তুমি কি পারবে না এই হাত ধরে
আমার সঙ্গে জীবনের পথে চলতে? তার মানে তোমার যদি অবধ না থাকে আমি এই মুহূর্তেই তোমাকে বিয়ে করতে চাই। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও গৌরী, রাজি হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমিও মত দিলাম। এই এই চুপ করে সব, একদম চুপ করো। ওগো কোথায় আছো? তবে শিগগিরই শিগগিরই আমার স্বামীকে খবর দাও। গৌরী কোথায় রে গৌরী? ওগো ওগো তুমি কোথায়? তাড়াতাড়ি এসো গো, তাড়াতাড়ি এসো। কি আবার হবে? দেখো না, দেখো না, ওই গুন্ডাটা বলছে তোমার বোনকে বিয়ে করবে। হ্যাঁ আমি মত দিয়েছি দাদা। কিন্তু আমার মত নেই। রোহিত এই ঠাকুরের প্রসাদ সিন্ধু গড়ি শীত এক্ষুনি পরিয়ে দাও রোহিত, এক্ষুনি পরিয়ে দাও। খবরদার খবরদার রোহিত, আর এক পা এগোলে আমি তোমাকে গুলি করে মারবো। অফিসার, আপনার কর্তব্যে আপনি যেমন দায়বদ্ধ, আমার বিবেকের কাছেও আমি প্রতিজ্ঞাবদ্ধ। কি হলো অফিসার, আমাকে শাস্তি দিলেন না? তাকে শাস্তি দেবো রোহিত, তাকে শাস্তি দেবো। যে মেঘ কল্যাণকর বৃষ্টি ছড়ায় তাকে, যে বাতাস ফুল ফোটায় তাকে। না রোহিত না, এতক্ষণ আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, স্যার। আর আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। না 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 না, স্যার নয়, স্যার নয়, দাদা দাদা, তুই দাদা। আমি আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করি, তোমাদের দাম্পত্য জীবন ফুলের মতো সুন্দর হোক। স্যার আপনার ফাইলটা পড়ে গেছিল। ও থ্যাংক ইউ রোহিত, থ্যাংক ইউ। তুমি আমার মুখ ধর করে দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, এই মিষ্টিটা বাড়ির সবাইকে দাও। কি হলো বৌদি? এখনো রাগ করে তুমি মুখ ঘুরিয়ে নেবে? আমাদের তুমি আশীর্বাদ করবে না? নিশ্চয় করব, আশীর্বাদ করি তোমরা সুখী হও। দাদা এই যে মুখে রাম নাম গো। আরে ভূতের মুখে নয় রে ভাই, ভূতের মুখে নয়, বল পেতনির মুখে রাম না। একদম চুপ করো। হাজার হলেও বউ তোমার বোন হলেও আমার ননদ, আর ওই গুন্ডাটা আমার নন্দাই। কি গো, আমি ঠিক বলিনি? আরে চলো চলো চলো, এবার তাহলে সবাই মিলে গৌরীর জন্মদিন আর বিয়ে আনন্দ সেলিব্রেশন করবো। চলো চলো। দেখেছেন, অফিস থেকে আনা এই ফাইলটা আমি দেখতেই ভুলে গেছি। দেখি তো ফাইলটা কি আছে। এ কি? হে ভগবান, এ আমি কি করলাম? জীবনের ব্যথাটা যদি শেষ হতো তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু তার আগে আমাকে রোহিত বাবু আর গৌরীদিকে সব সত্যি কথা জানাতেই হবে। গৌরী গৌরী, গৌরী তোকে একটা কথা। ও আই এম ভেরি সরি। দাঁড়াও দাঁড়াও সুমন্ত, তোমার সঙ্গে কিছু কথা আছে। কিন্তু যে মানুষ জীবন্ত নয় তার সঙ্গে তো কোনো কথা থাকতে পারে না মিস ছোমা। কথা না থাকলেও দুটো মৃত মানুষের মিল তো থাকতে পারে। কি বলে? হ্যাঁ, আমি যে ভালো নেই সুমন্ত। কেন? আমি যে ভালো নেই। কি হয়েছে ঝুমা দেবী? আপনি তো ওই বড়লোক বাবুর দামি গাড়িতে চেপে জীবনের বৈতরণী পার হতে চেয়েছিলেন। আপনার বাবু বুঝি মাঝ রাস্তায় আপনাকে নামিয়ে দিয়ে গেছে? আমাকে ক্ষমা করে দাও সুমন্ত। ক্ষমা? মনে পড়ে মিস ঝুমা দেবী, সেদিন আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আপনি সেদিন আমায় ক্ষমা করেননি ঝুমা দেবী। সেদিন আমি ভুল করেছিলাম সুমন্ত। ভুল? শুনে রাখুন ঝুমা দেবী, জীবন নাগরদোলার নিচের দিকটা না আজ অনেক অনেক উপরে চলে গেছে। হাজার চেষ্টা করলেও না তুমি তাকে আর ছুঁতে পারবে না। তাই শোনো ঝুমা দেবী, আমার জীবনে তোমাকে না আর কোনো প্রয়োজন নেই। তাই আমার জীবন থেকে আফটার অল তোমাকে আমি ক্যান্সেল করলাম। ইয়েস, ক্যান্সেল করলাম। ইউ আন্ডারস্ট্যান্ড? I think you better understand.
আমি তোকে ক্ষমা করব না। কি বললি? তোর নোংরামি কষ্ট জানতে পেরে কুন্তল বাবু বিনা নোটিশে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। সে শালা বেঈমান। তার জন্য আমি কি করিনি? হ্যাঁ দাদা, খবরদার! আমাকে দাদা বলে ডাকবি না। তোর জন্য আমার চাকরি গিয়েছে। তোর নষ্টমি কথা জানতে পেরে সবাই আমাকে ঠাট্টা বিদ্রুপ করছে। মনে হচ্ছে তো গলা টিপে আমি শেষ করেছি। খবরদার বিশাল, তোর গলা থেকে হাতটা সরানো আমি রোহিতকে ডাকবো। আমাকে ডাকলো, আমার থেকে ওকে কেউ রক্ষা করতে পারবে না রে পাগলা। ওর জন্য আমার সব শেষ হয়ে গেছে। এই অপরিণাম দোষী ছোকরা, যখন ওই শয়তানটার কাছে বোনটাকে এগিয়ে দিয়েছিলি তখন কেন ভাবিসনি যে সব কিছুর একটা শেষ থাকে? দাদা দাদা একা দোষী নয় কাকা, ওর সঙ্গে সমান দোষী আমিও। আমি তোমাকে দিনের পর দিন কত অপমান করেছি কাকা। আর ওই সুমন্তকে ভালোবেসে আমি তোকে ঘেন্না করে দূরে সরিয়ে দিয়েছি। তার পাপের সাজা তো আমি পাবোই কাকা। ঝুমা, কিন্তু হ্যাঁ, একা আমি শেষ হব না কাকা, ওই সঙ্গে ওই কুন্তল চ্যাটার্জিকে শেষ করে দেব। ওকে বুঝিয়ে দেব মেয়ের জীবন যৌবন নিয়ে খেলা কতটা ভয়ানক, কতটা ভয়ঙ্কর। তাতে আমার কি লাভ হবে? আমি আর কি পাবো? কি দিয়েছিস এই পৃথিবীটাকে? জন্মের পর থেকে এই মাটিটাকে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে তুলেছিস। ভালো ফল পাবার কোন ভালো কাজটা করেছিস তুই? না, কইনি। ওই ঝুমার মুখ চেয়ে ভদ্রভাবে বাঁচতে চেষ্টা করেছিলাম। ওই চুরি চিন্তাই ছেড়ে চাকরি করে জীবন কাটাতে চেয়েছিলাম। কিন্তু নষ্টমী ঝুমার জন্য আজ আমার সব শেষ হয়ে গিয়েছে। কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। আত্মসিদ্ধি সাধনা করো বিশাল, তাহলে তুমি খুঁজে পাবে তোমার জীবনের গতিপথ। আপনি কি কথা শোনালেন গরিদি? এই পাপি তাপি বেশালকে আপনি দেখাচ্ছে আলোর পথ, অথচ একদিন আমি আপনার সাথে চরম দুর্ব্যবহার করেছি। ক্ষমার গঙ্গা জল ছিটিয়ে তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি বিশাল। তাহলে কি রোহিতদা পারবে আমাকে ক্ষমা করে নিতে? ওরে পাগল, রোহিতকে তুই চিনিস না? ওর মনটা যে সাগরের মতো লান্ত, তোর সেই ভুল শুকনো ফুলের মতো ভেসে যাবে। বেশ, আজই রোহিতদার কাছে ক্ষমা চেয়ে নেব, পাল্টে নেব আমার চলার পথ। তারপর রোহিতদার দেখানো পথে আমি চালিয়ে নিয়ে যাবো নবচেতনা রোধ। ওই অসৎ পথে চলে যাওয়া বিশালকে তুমি সৎ পথে ফেরালে, কিন্তু তোমার স্বামীকে কেন সঠিক সময় বাড়ি ফেরাতে পারছো না? কি করব বলুন তো কাকা? আমার স্বামী বলে তার অন্য কাজ ছাড়াও তার কারখানাতে অনেক কাজ থাকে। কেন? ওর কি তোমার এই চোখ অপারেশন করাটা কাজের মধ্যে পড়ে না? ও কি তোমার কষ্টটা বুঝতে পারে না? বুঝলো যে কিছু করার নেই কাকা, কারণ আমার অপারেশন করতে চাই অনেক টাকা। আমার আপনজন না থাক, আত্মীয় স্বজন না থাক, কিন্তু জমানো কিছু টাকা আছে, আর সেই টাকা দিয়ে আপনি টাকা দিবেন? কিন্তু এত টাকা কেন? আমি ফালতু পাবলিক বলে তুই কি আমার টাকা নিবি না? কিন্তু কাকা, আমি আপনজন হতে চাইলেও আমাকে কি আপন ভাবতে পারিস না? কাকা খবরদার, আমাকে কাকা বলে ডাকবি না। আমি তোদের কেউ না। আমি এই নির্ভক্ত একটা ফালতু পাবলিক। অভিজ্ঞান কাকা, ব্যথা নিয়ে মানুষটা চলে গেলেন, কিন্তু আমি তাকে বোঝাতে পারলাম না যে আমার স্বামী কারো দয়া দান নেবে না। তবু এলে আমি কথাটা তাকে বলবো। শুনবো ডার্লিং, শুনবো, তোমার সব কথা শুনবো। তার আগে তোমাকে একটা মজার কথা বলবো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, আমার কথা কেউ না শুনলে দিঘির ওই পানকৌড়িকে না, ওই কথা তুমি আমার সামনে বলবে না। ওই কথা না, আমার জীবনে পরম শত্রু ওই রাহুল চ্যাটার্জির মুখে শুনেছিলাম। ওই কথা তুমি কখনো বলবে না। এই তোমাকে ছুঁয়ে বলছি, আর কোনো দিন এরকম কথা বলবো না। এবার তো হাসো।
হাসতে আমার বইয়ে গেছে। গৌরী, সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে তোর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে তোর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি। রূপসী বিজুলি লতা পারেনি তা মানতে, রূপসী বিজুলি লতা পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি। আমি তোমার কথা জানো, এই মুহূর্তে না তোমাকে আমার দেখতে খুব ইচ্ছে করছে। যার কণ্ঠ এমন সুন্দর, সে কতই না সুন্দর। কিন্তু গৌরী, এই তোমাকে একটা কথা বলবো? বলো, কি বলবে? আমি বলছিলাম আমার চোখ দুটো তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করো। মানে অভিজ্ঞান কাকা বলছিলেন কিছু টাকা দেবে। গৌরী, আমি তোমাকে কেমন করে বলি, টাকার জন্য তোমার চোখ অপারেশন করাতে পারছি না, এটা ভুল। তোমার চোখ অপারেশন করালে তোমার জীবন থেকে যে আমাকে অনেক অনেক দূরে চলে যেতে হবে। দাদা, আমি যে তোমাকে হারাতে পারবো না গৌরী। আমার কথায় কি দুঃখ পেল? হ্যাঁ, এতেই পারে। হয়তো আমি ভুল বলে ফেলেছি। আমিও ভুল করেছি, ওকে হারাবার হয়ে ওর চোখ অপারেশন করাবার সাহস পাচ্ছি না। তাহলে কি গৌরী সারা জীবন নন্দ হয়েই? দাদা, আমি ওর জীবন থেকে সরে যাব, তবু তবু ওকে অন্ধ হয়ে থাকতে দেবো না। এই শোনো না, তুমি কি আমার কথায় দুঃখ পেলে? আরে না না, দুঃখ পাবো কেন? তুমি তো ঠিকই বলেছো গৌরী। না গো না, আমার চোখের দরকার নেই, তুমিই তো আছো। তোমার চোখ দিয়ে আমি পৃথিবী দেখবো। মোটেই না, তুমি তোমার নিজের চোখ দিয়ে সবকিছু দেখবে। আপনি আপনি সত্যি বলছেন ডাক্তারদা? হ্যাঁ বৌঠান, আমার নার্সিংহোমে একটা বিদেশি মেশিন আনিয়েছি, সেই মেশিনের সাহায্যে আমি তোমার চোখের অপারেশন করব। কিন্তু তাতে যে অনেক খরচ ডাক্তারদা। তোমার চোখ ফিরিয়ে আনার জন্য যত টাকাই লাগুক আমি খরচ করব। আর রোহিত, ওসব খরচের কথা পরে হবে, আগে বোঠানের অপারেশনটা তো হোক। শোনো, সামনের মাসে 5 তারিখে আমি বোঠানের অপারেশন করব। ঠিক আছে সৌমি। আপনি সত্যি বলছেন? আমি আমার পৃথিবীর রূপ অপরূপ লাবণ্য দু চোখ করে দেখতে পারবো। আমি আমার স্বামীকে প্রাণ ভরে দেখতে পাবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমার জন্য একটা মিষ্টি খবর বই নিয়ে এসেছেন। আপনি বসুন, আমি এক্ষুনির জন্য এক্ষুনি আপনাকে মিষ্টি মুখ করাবো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। শোনো, বোঠান চলে যাওয়া ভালো হয়েছে, তোমাকে একটা জরুরি খবর দিতে এলাম। জরুরি খবর? কিছুক্ষণ আগে ভজন আমার চেম্বারে এসে বলে গেল তোমার বাবার নাকি বড় বিপদ, তার উপর অত্যাচার চালাচ্ছে। কি বলছিস? কুন্তল বাবার উপর অত্যাচার চালাচ্ছে? হ্যাঁ, আর ওখানেই শেষ নয়, কুন্তল কাকাবাবুকে খুন করতে চাইছে, তার জন্য সে সুপারি গেলার খুঁজে বেড়াচ্ছে। পারবে না, কুন্তল বাবার কোনো ক্ষতি করতে পারবে না, তার আগে তার চাল আমি উল্টে দেবো। কিন্তু কিভাবে? শোন, কানে কানে বলি। 1 মিনিট। হ্যালো, হোয়াট? ও মাই গড, ওকে তাড়াতাড়ি ওটিতে নাও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে সবই? সর্বনাশ হয়ে গেছে রাহুল, সর্বনাশ হয়ে গেছে। কুন্তল চ্যাটার্জি হঠাৎ ঝুমার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। তুই তাড়াতাড়ি আয়। বৌদি, তুমি খেয়ে নিও, আমি ঝুমার জন্য হাসপাতালে চললাম। এই টিফিন বক্সের মধ্যে আছে রোহিতের আঙ্গুলের ছাপ। এই টিফিন বক্সের ছাপ আর ছুরির ছাপ ম্যাচ করলেই আসল খুনিকে সেটা বোঝা যাবে। কিন্তু কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্য যে ঝাঁপিয়ে পড়ে, সে কি করে মানুষ খুন করতে পারে? না 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 না, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ইয়েস, আই নিড মোর এন্ড মোর এভিডেন্স। ইয়েস ইয়েস। প্রমাণ আমার হাতে। কুন্তলকে ভাতে মারার জন্য তার সমস্ত অপরাধের প্রমাণ এই ট্যাবটা তার ঘর থেকে উদ্ধার করেছি। এই ট্যাব থেকেই আমি জানতে পেরেছি আমার রাহুল খুনি নয়। কুন্তল নিজে খুন করে তার দায়টা ওই রাহুলের মাথার ওপর চাপিয়ে দিয়েছে। কিন্তু আমি কি করি, এই ট্যাবটা পুলিশের হাতে তুলে দিই।
শয়তানটা আমাকে এই ঘরে আটকে রেখেছে। ঈশ্বর, আমাকে এই কয়েদখানা থেকে তুমি উদ্ধার করো। আরে এখানে থাকছো কেন বাবা? ফুটে যেতে পারছো না? আরে বাবা, এই পৃথিবী তোমার আর ভালো লাগছে না, তাই তো আমি ঠিক করেছি তোমাকে এই পৃথিবী থেকে মুক্তি দেওয়ার জন্য, এখান থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য আমি ভাড়া করা লোকের ঠিক করেছি। আইয়ে আইয়ে বিষ্ণু গোপাল জি আইয়ে। আমার নাম আছে বিষ্ণু গোপাল, লেকিন কাকে সাফাই করতে হবে সবজি? আরে কাউকে নয়, আমার এই শোরের বাচ্চা বাপটাকে একটু সাফাই করে। पिताजी को गाली मत दो, नहीं तो সরি 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 সরি। वैसे नहीं सब्जी, पिताजी का पैर छू के माफी मांगो। ক্ষমা করে দিও বাবা। हाँ, ये हुई ना बात। चलिए बाबूजी। চলুন মানে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? अरे जहाँ पे आपको शांत मिलेगा वहाँ पे। না না, আমি কোথাও যাবো না। हाँ सब्जी, इतनी सफाई करिए देबो। না একদম না, এখানে সাফাই করে দিলে আমার অনেক বড় রিস্ক হয়ে যাবে। তুমি এক কাজ করো, ওকে বাইরে কোথাও নিয়ে গিয়ে সাফাই করে দাও। আমাকে তুই খুন করাবি কোনটা? বাবা, এতে তো টেনশন নিচ্ছ কেন? এই পৃথিবীতে তো তুমি অনেক দিন বাঁচলে, এবার যাও না ওই পারে গিয়ে একটু একটু আরাম করে দিন কাটাও। যাইয়ে বিষ্ণু গোপাল জি, इसको लेके जाइए। चलिए बाबूजी। এই, इसीलिए तो पहले हम ही प्रणाम करती बाबूजी। কে রাহু? चलिए बाबूजी चलिए। আমি কুন্তর একটা ফাটাফাটি কাজ করলো, ওই রণবীর চ্যাটার্জিকে এই পৃথিবী থেকে সরিয়ে দিল। এরপর এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রির একমাত্র মালিক আমি। ওই রাহুল, সে খুনের দায়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সে আর কোনোদিনই এই বাড়িতে আসতে পারবে না। এবার আমি হাতের মুঠোয় নেবো এই গীতাকে। কিন্তু গৌরীকে আমার চাই। সেই দিন গৌরীকে আমি আমার লক্ষ্যবস্তু করতে চেয়েছিলাম, কিন্তু মাঝে ঝুমা এসে পড়াই ওই শালির মুখে আমি অ্যাসিড মেরেছি। আর এই মুহূর্তে আমার কাছে ইনফরমেশন এলো ঝুমা এখন সৌভিক চ্যাটার্জির হসপিটালে। কিন্তু আমি এত কথা বলছি কেন? আমি তো আমার সব কথা আমার ট্যাবের মধ্যে আপলোড করে রাখি। আমি এখন রাহুলকে কি করে এই পৃথিবীর থেকে সরিয়ে দেব সেটা আমার ট্যাবের মধ্যে নেক্সট প্ল্যান হিসাবে আপলোড করব। ট্যাব কোথায়? আমি আমার বাবাকে ওই জমের দুয়ারে পাঠিয়ে দিলাম। হ্যাঁ মা, আমি তোমার ওই শোরের বাচ্চা স্বামীটাকে একদম জমের দুয়ারে চিরদিনের জন্য পাঠিয়ে দিলাম। তা পাঠাবি না কেন? তা পাঠাবি না কেন? যার পরিচয় নিয়ে তুই বেঁচে আছিস, যার দয়াতে এই সমাজের বুকে তুই দাপিয়ে বেড়াচ্ছিস, সেই মহান মানুষটাকে তুই শেষ করে দিবি। বেশ করেছি। হ্যাঁ, তা তো করবি। পাপ রক্তে জন্ম যে তোর বাপ নীলেশ চৌধুরী একটা জানোয়ার। কি বলে আমার বাপ নীলেশ তার মানে আমি রণবীর চ্যাটার্জির ছেলে নই। ওমা, আমি রণবীর চ্যাটার্জির ছেলে নই, আমি জারজ, আমি তোমার বিকৃত কামনার ফসল। আমি জারদ। এই জন্যই মা এই পৃথিবীর কোনো জিনিস আমি ভালো জিনিস সহ্য করতে পারি না। এই জন্যই আমার মনের মধ্যে এত অন্ধকার, যন্ত্রণা হচ্ছে মা, যন্ত্রণা হচ্ছে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। এই বুকের মধ্যে আমার খুব যন্ত্রণা হচ্ছে গো মা। ও মা, এই জন্যই
এই জন্যই রাহুল পৃথিবীর সব ভালো কাজগুলোকে করতে পারে, আমি পারি না মা। ও মা, এই অন্ধকারে যার জন্ম সে কি কখনো ভালো কাজ করতে পারে মা? যন্ত্রণা হচ্ছে, বিশ্বাস করো মা, খুব যন্ত্রণা হচ্ছে গো, খুব যন্ত্রণা হচ্ছে। একটু একটু আমার বুকটাকে মালিশ করে দাও না মা। দিচ্ছি বাবা, দিচ্ছি। তোর বুকটা আমি মালিশ করে দিচ্ছি বাবা, তোর বুকটা আমি মালিশ করে দিচ্ছি। ও মা, কুন্তল মানে তো চুল, তাই না মা? ও মা, কুন্তল মানে চুল যদি হয় তাহলে চুলের রং তো কালো, তাই না মা? ও মা, চুলের রং যদি কালো হয় তাহলে আমার নামটাও কুন্তল রেখে বেশ ভালো করেছো মা। আমার এই কালো মন আর এই কালো রক্তের জীবন আমাকে না কোনো ভালো কাজ করতে দেয়নি মা। আমাকে চারিদিকে শুধু ওই কালো অন্ধকারের নোংরা কাজগুলোকে করিয়ে নিয়ে বেরিয়েছে মা। যার জীবনটাই কালো মা, সে কখনো কি ভালো কাজ করতে পারে গো মা? সে কখনো কি ভালো কাজ সে কখনো ভালো কাজ করতে পারে না। সে যতই চেষ্টা করুক, আমি কথা দিচ্ছি মা, এরপর থেকে আমি যেমন করে হোক সব ভালো কাজ করব, সব ভালো করব। আমার মা এইভাবে পড়ে আছে কেন? আমার মা একটু আগেই তো আমার সাথে কথা বলছিল। তাহলে কি আমি আমার মাকে, ও মা, মা কথা বলো, ও মা, ও মা, মা কথা বলো, মা। আমার মা কথা বলছে না, তার মানে কি আমার মা ঘুমিয়ে গেছে? সবাই চুপ, আমার মা ঘুমাচ্ছে, কেউ কথা বলবে না। আমি আমার মাকে জাগাবো। আমার মা আবার জেগে উঠবে। আমার মা আবার আমাকে যে কোনো অন্যায় কাজে সাপোর্ট করবে। আবার আমার মা আমার পাশে থাকবে। একবার কথা বলো মা, ও মা, একবার কথা বলো। দেখো তোমার কুন্তল ডাকছে মা, একবার আমার সাথে কথা বলো মা। ও মা, মা গো, একবার কথা বলো। আমার মা ঘুমিয়ে গেছে। এই কুন্তল নিজের হাতে তার মাকে খুন করেছে। এই কুন্তল, তুই তোর মাকে খুন করলি, তোর অনুশোচনা হচ্ছে না? কাঁদ কুন্তল, কাঁদবার চেষ্টা কর। নিজের মাকে মেরেছিস। কোথায় যাব বলো তুমি মা? এত স্নেহ কোথায় পাবো বলো তুমি মা? যেথায় থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো মা তোর চরণে ধরে। মা আমার মা, মা আমার মা, মা আমার মা, মা আমার মা। ঠিক বলেছেন ডাক্তারদা, পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি হয়তো পাপ করেছিলাম,
তাই হয়তো আমার চোখের দৃষ্টি চলে গেছে। তুমি ভুল করছো গৌরী। তোমার স্বামীর একান্ত প্রচেষ্টায় তুমি আবার চোখের দৃষ্টি ফিরে পেয়েছো। এই ব্যান্ডেজ খুলে দিলেই তুমি আবার সবকিছু দেখতে না পাবে। ডাক্তার বাবু, এখন ব্যান্ডেজ খুলবেন না। কেন? তুমি কি এই পৃথিবীকে নতুন করে দেখতে চাও না? চাই, চাই ডাক্তার বাবু চাই, কিন্তু যার অনুগ্রহে আমার জীবনে আলো ফুটে উঠেছে, আমার স্বামী, সেই রোহিতকে সবার আগে আমি দেখতে চাই। কিন্তু তোমার স্বামী রোহিত তো এখন এসে পৌঁছায়নি। আই এম সরি ডক্টর, আবার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমার স্ত্রীর চোখে ব্যাপারটা সব ঠিক আছে তো? অফকোর্স, কিন্তু তোমাকে তো বিষণ্ণ দেখাচ্ছে কেন রোহিত? আমি বলছি ডাক্তারদা, আসলে আপনার বন্ধু আমার চোখের ব্যাপারটা নিয়ে ভীষণ টেনশনে ছিল। কি গো, আমি ঠিক বলিনি? তুমি ঠিকই বলেছো গৌরী, আমি খুব। আরে বাবা, এতে টেনশনের কি আছে বলো তো? ডাক্তারদা তো বলেছে আমার চোখের অপারেশন সাকসেসফুল হয়েছে। আমি চোখের ব্যান্ডেজ খুলে দিলে আমি তোমাকে দেখতে পাবো। ঠিক, তাহলে এবার ব্যান্ডেজটা খুলি। খোলো ডাক্তার। এই, তুমি আমার কাছে এসে দাঁড়াও। এই তো আমি তোমার সামনেই দাঁড়ালাম। এই ব্যান্ডেজ খোলা কমপ্লিট। এবার ধীরে ধীরে চোখের উপরে এবং নিচে আলতো করে আঙুল দিয়ে 1 মিনিট ম্যাসাজ করো, কেমন? ঠিক আছে ডাক্তার বাবু। তুমি কোথায় যাচ্ছ ডাক্তার? অন্য পেশেন্টের কাছে যাচ্ছি রোহিত। সবই জানো ডাক্তার। ডোন্ট ওয়ারি বন্ধু, সব ঠিক হয়ে যাবে। সত্যের সামনে দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক বন্ধু। এই, আমি কিন্তু চোখ খুলছি। 1 মিনিট গৌরী, এই পৃথিবীকে নতুন করে দেখার আগে তুমি আমার শুভেচ্ছা গ্রহণ করো। ও, আমার জন্য তুমি ফুল নিয়ে এসেছো? আহ, কি আনন্দ জানো। এই মুহূর্তে ইচ্ছে করছে আমি তোমাকে দুহাত। একে তুমি না, আমি তোমাকে দেখতে চাই না, আমি তোমাকে দেখতে চাই না, চলে যাও। গৌরী না, তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? কি বিশ্বাস করব? তোমার ওই ছদ্মনামে, তোমার ওই ছদ্মবেশে সবাইকে ধোকা দিতে পারলো, আমাকে তুমি ধোকা দিতে পারোনি। গৌরী, কেন কেন তুমি আমার জীবনে নতুন করে ফিরে এলে আমার জীবনটাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য? গৌরী, আমি তোমাকে কেমন করে বোঝাই? আমি বেঈমান নই, আমি প্রতারক নই, আমি আজও তোমাকে ভালোবাসি। চুপ, একদম চুপ। তুমি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি চলে যাও, তা না হলে আমি নতুন করে ফিরে পাওয়া চোখ আমি নিজে হাতে শেষ করে দেব। তোমার চোখ থেকে আলো নিভে যাবে, এ যে আমি সহ্য করতে পারবো না। আমার যত কষ্টই হোক, তোমার জীবন থেকে আমি অনেক অনেক দূরে চলে যাব, কিন্তু যাবার আগে আমি তোমাকে শোনাতে চাই আমার এই হৃদয়ের কথা। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আজও তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ঘৃণা করলেও আমি সারা জীবন তোমাকেই ভালোবাসবো। তাই কোথাও কোনোদিন যদি আবার এই মৃতদেহ পড়ে থাকতে দেখো, সেদিনও জানবে আবার শেষ নিঃশ্বাসে ছিলে তুমি, তুমি, শুধু তুমি। গৌরীদি, এ তুমি কি করলে? রোহিত দাকে তুমি পাঠিয়ে দিলে? ও রোহিত নয়, ও রোহিত নয় ঝুমা, ও খুনি লম্পট রাহুল চ্যাটার্জি। এ তুমি কি বলছো? একটা দেবতার মতো মানুষের দর্শন পেয়েও তার কাছে আমি ক্ষমা চাইতে পারলাম না। তাকে তুমি দেবতা বলছো ঝুমা, যে একদিন তোমার জীবন যৌবন কেড়ে নিতে চেয়েছিল? মিথ্যে, সব মিথ্যে। ওই যে কুন্তল চ্যাটার্জি সব চক্রান্ত। ঝুমা, কি বলি ঝুমা, কি বললে? হ্যাঁ গৌরীদি, হ্যাঁ, ওরই সব প্ল্যান করা ছিল। আর ওই রাহুল দাকে আমাকে লম্পট বানাতে হয়েছে ওর প্ল্যান মতো। ক্ষমা, এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে তোর এই জঘন্য অপরাধের জন্য আমি তোর গলা টিপে বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। চলে যাব
জানি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, তাই তো আমি আমার পাপের সাজা পেয়ে গেছি গৌরীদি। তাই ওই যে কুন্তল চ্যাটার্জি আমার মুখে অ্যাসিড ছুঁড়ে আমার মুখটা পুড়িয়ে দিয়েছে। আমি যে একদম শেষ হয়ে গেছি গৌরীদি, আমি শেষ গৌরী গৌরী গৌরী, তোর চোখ কেমন আছে রে বোন? ভালো আছে রে ছোটদা, ভালো আছে, কিন্তু যার জন্য আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি সেই মানুষটাকে আমি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। রোহিতকে তুই? না, ও রোহিত নয়, ও রোহিত নয় ছোটদা, ও রাহুল। রাহুল না না ছোটদা না, রাহুল চ্যাটার্জি জানোয়ার নয়, খুনি নয়, লম্পট নয়। আমি ঠিকই বলছি, ওই ঝুমার মুখ থেকে আমি সবকিছু শুনেছি। এই সবকিছু চক্রান্তে হচ্ছে কুন্তল। হ্যাঁ। ঝুমা, আবার তুমি এসেছো? তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি। ছোটদা, তুই যদি বদলা নিতে চাস তাহলে আমার কথা মতো আত্মশুদ্ধি করার চেষ্টা কর ছোটদা। হ্যাঁ, দেখ ওর চোখে কেমন করে যে ভুল করেছিল সে ভুলের অশ্রু ঝরে পড়ছে। তুই কি পারিস না? তুই কি পারিস না সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে ওকে আপন করে নিতে? বল না। বেশ করি, তুই যখন বলছিস তখন আমি ঝুমাকে আপন করে দেবো। এসো ঝুমা। ও তোর অচেনা নয়। হ্যাঁ, চেনা। ঝুমা চলো, আজ গৌরীর জন্য আমরা আমাদের ভালোবাসাকে ফিরে পেলাম। গৌরী, কথা দিচ্ছি আমি যেমন করে হোক, যেখান থেকে হোক, তোর ভালোবাসাকে আমি তোর কাছে ফিরিয়ে দেবই দেব। এসো ঝুমা, এসো আমার সঙ্গে এসো। আমি কি ভুল করেছি? এখন কি করব? এখন কি করব? আমি যে মস্ত বড় ভুল করেছি। আমি ওটাই শেষ কথা নয় গৌরী, কিন্তু আমার রাহুল সে তো খুনিও নয়। বাবা, গরিমা, রণবীর বাবু ঠিক কথাই বলেছে। ওই চন্দ্রনাথকে রাহুল খুন করেনি, খুন করেছিল ওই কুন্তল, তার একমাত্র আইনজীবী স্বামী। কিন্তু এতদিন আপনি এই কথা বলেননি কেন? ওই বিশালা ঝুমাকে খুন করা ভয় দেখিয়ে আমাকে যে বোবা বানিয়ে রেখেছিল। কাকা, শান্ত হও বৌমা, তোমার চোখ খোলা হলো অথচ রাহুলকে দেখছি না। আমার রাহুল কোথায় গৌরী? বাবা, আমি চরম ভুল করে ফেলেছি বাবা। আমি আপনার ছেলেকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বাবা। তুমি কি করেছো গরিমা? দেবতাকে দানব ভেবে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছো। আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন বাবা, আপনি আমাকে শাস্তি দিন। শান্ত হও বৌমা, শান্ত হও। যেখান থেকে পারি, যেমন করে পারি, আমার অভিমানী রাহুলকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই বৌমা, আনবো। আমি যে চরম ভুল করে ফেলেছি, অপরাধ করেছি। আমি কি করব? আমি যে রাহুলকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এই পাপের প্রায়শ্চিত্ত আমার কি করে হবে কাকা? কি করে হবে? প্রায়শ্চিত্ত হবে আমার শয্যা সঙ্গিনী হলেই তোমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। হ্যাঁ। খবরদার, ও এদিকে এক পায়ে গবি না। এখানেও তুই? চল ফটফট, আমি ওকে নিয়ে যাব। পারবি না, এই জটায়ুটাকে তুই সীতাহরণ করতে কোনোদিনই পারবি না। বিশ্বাস কর, আমি খুব ভয় খেয়ে গেলাম। তোর এই কথাগুলো শুনে না আমার খুব ভয় লেগেছে। লে পাগলা, এবার গুলি খা। তুই কি করলি? তোর ওই কাকাটা আমার বাড়া ভাতে মই দিতে এসেছিল, তাই ওকে আমি উড়ো খাই গোবিন্দাই নম করে দিলাম। এবার চল চলি, তুই আমার গরিকে বাঁচাও।
রাহুলকে বাঁচাও। ফিরিয়ে এনেছি বোমা, ফিরিয়ে এনেছি আমার অভিমানী রাহুলকে তোমার কাছে ফিরিয়ে এনেছি। এ কি আমার ঘরের লক্ষ্মী কোথায় গেল? আপনার ঘরের লক্ষ্মী চুরি হয়ে গেছে। তার মানে আমাকে গুলি করে ওই শয়তান কুন্তল তুলে নিয়ে গেছে। বাবা কাকাকে এখানে অর্পিত নিয়ে যেতে হবে। সৌভিক, ডক্টর সৌভিক। তুমি একটা মৃত মানুষকে ব্যথায় বাঁচানোর চেষ্টা করছো। আমার হৃদয়টাকে মঞ্জুরি কবে শেষ করে দিয়েছিল, কিন্তু গতকাল ওই কুন্তল মঞ্জুরিকে গলা টিপে শেষ করেছে, তাই এই শরীরটাও শেষ হয়ে গেছে। জানো আর কুন্তল তাহলে ছোট মাকেও বাঁচতে দেয়নি। ওটাই মঞ্জুরির লড়ার লিখন। কুন্তল যে তার বাপের সন্তান। তার মানে কুন্তল আমার নিজের ভাই নয়? না না না, কুন্তল মঞ্জুরির অবৈধ ও বাবু মারা গেছে। রাহুল, তাড়াতাড়ি বাড়িতে চল, তাড়াতাড়ি বাড়িতে চল। কেন, কি হয়েছে সৌভিক? সুমন্ত কৃষ্ণ ফোন করে জানালো এই পেছন বা কুন্তলটা গড়িকে নিয়ে তোদের বাড়িতে ঢুকেছে। কোনো ক্ষতি হওয়ার আগে তুই তাকে উদ্ধার কর। রাহুল, তুই তাকে উদ্ধার কর। তুই তাড়াতাড়ি আয়, আমি গাড়ি রেডি করছি। জানো আর কুন্তল চ্যাটার্জি, আমার হাত থেকে তোর আর রেহাই নেই। চ্যাটার্জি ফ্যামিলির ইজ্জতে হাত দেবার আগেই তোকে আমি শেষ করে আমাদের সংসারে নতুন সকাল আনবো, নতুন সকাল। শয়তান, তা না হলে কিন্তু রাহুল তোকে ছেড়ে দেবে না। রাহুল এখানে আসতে পারবে না রে শয়তানি। এই তো সবে সন্ধ্যে, রাহুল আস্তে আস্তে সকাল হয়ে যাবে। তুই ভুলে যাস না শয়তান, আমি কিন্তু রাহুল চ্যাটার্জির স্ত্রী। এই চুপ চুপ, একদম চুপ। আর একটু পরে তুই হবি আমার বউ, তারপর তোকে নিয়ে আমি ফুলসজ্জা করবো রে, ফুলসজ্জা। চল আয় আমার সাথে। শয়তান, আমার পুলিশ অফিসার দাদা তোকে ছেড়ে দেবে না। পুলিশ অফিসার দাদা এখানে আসার আগেই তোর সাথে আমি একটু ভালো করে আদর করে দিই। খবরদার, আমার দিকে এগিয়ে আসবে না। কেন? রাহুল যখন তোর কাছে আছে তখন তো তার কাছে তুই ভালো করে ধরা দিস। আয় আয় আয়, আমার সাথে একটু ভালো করে আদর করে নে আমার ভাবি বৌদি। খবরদার, জামাই। যা নো ওই জানোয়ার কথাটা না আমার বাপ, ওই ধার করা বাপটা অনেকবার বলেছে। আমার মাও আমাকে জানোয়ার বলতো, এই সমাজের সব লোক আমাকে জানোয়ার বলে। ওই নামটা আর আমার ভালো লাগছে না। তুই এক কাজ কর, আমার জন্য না আর একটা নতুন কিছু নাম বেছে রাখ, একটা নতুন কিছু। আমিও ভাবি, তুইও ভাব। এই সময় যদি একটা অস্ত্র পেতাম তাহলে শয়তানটিকে বিশ্বাস করে দিতাম। ওই তো ওখানে পিস্তল পড়ে আছে। কি হলো গৌরী, পেলে আমার কোনো নতুন নাম? পেয়েছি রে শয়তান, নতুন নাম পেয়েছি, তোর মৃত্যু। এবার রাহুলকে জানাতে হবে, শয়তান কুন্তল চ্যাটার্জি ফিনিশ। না রে শয়তানি, আমি এখনো ফিনিশ হইনি। সালা আমি কি মাল তুই জানিস? ওই পিস্তলটার মধ্যে আমি শুধু যে গুলি রেখেছিলাম সেগুলো তো শব্দ হয়, কখনো ওটা দিয়ে মানুষ মারা যায় না। আমার আসল পিস্তল এই দেখ, এই পকেটে ভরা আছে। এই গৌরী, তোর শালি মনে পড়ে সেদিন পার্কে তুই আমাকে গরল বলেছিলি? তোর বাড়িতে শালা তুই আমাকে চর মেরেছিলি, তারই বদলা নিতে ওই রাহুলকে আমি চরিত্রহীন সাজিয়েছি। তোর বিয়ের দিন তোর হবু বরকে আমি নিজের হাতে খুন করে ওকে খুনি সাজিয়েছি। এরপর তোর ওই শরীরটাকে আমি আস্ত ভোগ করবো রে, ভোগ করবো তোর ওই যৌবনের মধু ভাণ্ডারকে। আয় আমার কাছে, আয় 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 বলছি, আমার কাছে আয়, আমার কাছে আয়।
হবে না জানোয়ার। এই রাহুল, কুল 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 কুল, তুই এসব মিথ্যা টেনশন নিচ্ছিস। আমি তো মাত্র একটু ইয়ার্কি মারছিলাম, তোদের সাথে ইয়ার্কি মারছিলাম, তা না হলে আমি তোর ভাই। তুই আমার কোন সম্পর্কের ভাই? তুই এই সভ্য সমাজের পাপ, এক জানোয়ারের বিকৃত কামনার ফসল। তোকে আমি ভাই বলে স্বীকার করি না। আমাকে এই কথা বলিস না। আমি শুধু তোদের সাথে ইয়ার্কি মারছিলাম মাত্র। তুই তুই আমাকে ক্ষমা করে দে রাহুল। ক্ষমা? এই নে খুনি রাহুলের ক্ষমা। আমাকে মারিস না, আমাকে মারিস না। বল রাহুল, আইন তুমি নিজের হাতে তুলে নিও না। না দাদা, এই জানোয়ারটা আমার অনেক ক্ষতি করেছে, ওকে আমি ছাড়বো না। না রাহুল, ওকে শাস্তি দেবে আইন। আমি স্বীকার করছি, আমি তোর উপরে অন্যায় করেছি, কিন্তু আমি এমন কিন্তু কিছু করিনি যে আইন আমাকে শাস্তি দেবে। বলুন আমাকে কিসের জন্য আইন শাস্তি দেবে? আমি তো চন্দ্রনাথকে খুন করিনি। মিথ্যা কথা, রাহুল খুনি নয়, খুনি হচ্ছে কুন্তল। নিজের টাকা আপলোড করে রেখেছে ইন্সপেক্টর। থাক ইন্সপেক্টর, ওই ট্যাব খুলে আর দেখার দরকার নেই। আমি স্বীকার করছি, আই এম দ্য মার্ডারার, আই এম দ্য ক্রিমিনাল। আমি এই সমাজের একজন কলঙ্কিত লোক, ক্রিমিনাল। অফিসার, আমাকে অ্যারেস্ট করুন। হাবিলদার, ওকে এক্ষুনি নিয়ে গিয়ে গাড়িতে তোলো, যাও। আমাকে অ্যারেস্ট করবেন না স্যার। দাঁড়ান স্যার, যাওয়ার আগে আমার এই বৌদি আর দাদার কাছ থেকে একটু ক্ষমা চাইনি। রাহুল, পারলে আমাকে ক্ষমা করে দিস। বৌদি, আমাকে একটু ক্ষমা করো, আমার হবে তো দেখা। আমাকে শাস্তি দেবেন না স্যার? না রাহুল, আইনের কাজ হলো দোষীকে শাস্তি দেওয়া, নির্দোষকে শাস্তি দেওয়া নয়। তাই পুলিশ প্রশাসন এবং সবারই তরফ থেকে জানাচ্ছি আমি তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। রণবীরবাবু, এবার চলুন আমরা দুজনে এখান থেকে যাই। ওদের এবার একটু আপনি একা ছেড়ে দিন। রাহুল, আমাকে তুমি ক্ষমা করো রাহুল, আমাকে তুমি ক্ষমা করে দাও। হয় না আমি তোমার সঙ্গে নতুন করে আর জড়াতে চাই না। আমি যে তোমার চেনা পৃথিবীর অচেনা মানুষ। না রাহুল না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দাও। গৌরী, আজি মিলন তিথির পূর্ণিমা মোছা অন্ধকার, আজি মিলন তিথির পূর্ণিমা মোছা অন্ধকার, ওরে গান গেয়ে যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথির পূর্ণিমা মোছা